আজকের লেকচারে আমরা শুরু করব MD5 বা মেসেজ ডাইজেস্ট 5 অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা কি বলছে প্রথমে তার একটা আইডিয়া নেব। আমরা লাস্ট লেকচার অবধি মোটামুটি আমরা অথেন্টিকেশন কত ধরনের হয় সেগুলো মোটামুটি কিন্তু আমরা দেখে নিয়েছি। যদি তোমরা এখনো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে তুমি ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটি প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, বা আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিতে পারি। এর আগের যতগুলো ভিডিও হয়েছে আই বাটন গুলোকে ফলো করতে থাকবে, তোমরা কিন্তু মোটামুটি দেখতে পাবে যে এগুলো যেগুলো আগে আমরা বেসিক তার ইন্ট্রোডাকশন কনসেপ্ট পড়েছিলাম, যে অথেন্টিকেশন কথাটা কি জিনিস এবং অথেন্টিকেশন তিন ধরন দিয়ে অ্যাচিভ করা যেতে পারে। এক হচ্ছে মেসেজ এনক্রিপশন দিয়ে করতে পারি, এক হতে পারে মেসেজ অথেন্টিকেশন কোড দিয়ে করতে পারি, আর হ্যাশ ফাংশন দিয়ে করতে পারি। তিনটে ধরন কিন্তু আমি ওখানে দেখিয়েছি, সেপারেট সেপারেট ভিডিওসে রয়েছে, যারা দেখুনি দেখে নেবে। এখানে এই যে MD5 বা মেসেজ ডাইজেস্ট 5 খুব পপুলার অ্যালগরিদম। মোটামুটি যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা বিলং করছো না কেন, এই অ্যালগরিদমটা কিন্তু তোমাদের সিলেবাসে থাকবেই থাকবে, আমি এটুকু বলতে পারি। এই সূত্রে দাঁড়িয়ে এই অ্যালগরিদমটা কোন ক্যাটাগরিতে, যারা মোটামুটি দেখে এসছো ওই ক্যাটাগরিগুলো কোন ক্যাটাগরিতে ফল করে যদি আমি বলি, এই অ্যালগরিদমটা আমাদের ফল করছে হলো হ্যাশ ফাংশন বলে যে ক্যাটাগরিটা ছিল, সেই হ্যাশ ফাংশন ক্যাটাগরিতে মধ্যে কিন্তু এইটা মেসেজ ডাইজেস্ট 5 অ্যালগরিদমটা কিন্তু ফল করছে। হ্যাশ ফাংশন কি বলেছিলাম, আর মেসেজ অ্যাক্সেস কোড বা মেসেজ অথেন্টিকেশন কোডের মধ্যে কি ডিফারেন্স ছিল? হ্যাশ ফাংশনে কোনো কি লাগে না, মেসেজ অথেন্টিকেশন কোডের যে ধরনের ফাংশন গুলো আছে বা অ্যালগরিদম গুলো ওখানে কিন্তু প্রোভাইড করতে হয়। এই ডিফারেন্স ছিল, আর কিছু না। তাহলে MD5 আমাদের লেকচারে প্রথম এই অথেন্টিকেশন অ্যালগরিদম বলতে পারো, এটা কিন্তু হ্যাশ ফাংশন বেসিক, মানে এর যে ওয়ার্কিংটা কিন্তু হ্যাশ ফাংশন, যেখানে কোনোভাবে কোনো আমরা কি ব্যবহার করছি না, জাস্ট তোমার প্লেন টেক্সটটাকে একটা ফাংশনে পাঠিয়ে দেবো, সে পাঠানোর পর আমাকে একটা হ্যাশ কোড জেনারেট করে দেবে। এটা কিন্তু খুব ভালো কথা বলছি, হ্যাশ কোড। আমরা লাস্ট লেকচারে এই জিনিসপত্রগুলো আমরা আইডিওলজিক্যাল আইডিয়াটা নিয়ে নিয়েছি, মানে ওভারভিউটা নিয়ে নিয়েছিলাম। এবার আমরা ইনডেপথ স্টাডি করব এই হ্যাশ ফাংশন গুলো কিভাবে কাজ করছে। আর কিছু না, ধরে ধরে দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম বলে দিলাম, খুব তাড়াহুড়ো করবে না ভিডিওটা দেখার সময়, খুবই ইম্পর্টেন্ট। আমি ধরে ধরে প্রত্যেকটি স্টেপ ক্লিয়ার করব, আমি ধরে ধরে প্রত্যেকটি গল্প ক্লিয়ার করব, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইটুকু অ্যাসিওর করব। লেন্থ একটু বড় হবে, কারণ কি ডিটেলসটা আমি ধরে ধরে ক্লিয়ার করব, যেখানে কি হচ্ছে। ঠিক আছে, চলে আসি, শুরু করব। বলছে মেসেজ ডাইজেস্ট 5, the cryptographical hash algorithm used to generate 120 bit digest from the string of any length। এখানে একটা বড় গল্প হয়ে যাচ্ছে। স্ট্রিং কথাটার মানে হচ্ছে মেসেজ, ঠিক আছে। মেসেজ হব, এখানে গল্পটা প্রথমেই আমরা জানতাম যে আমাদের এই ধরনের যারা অথেন্টিকেশন কোড জেনারেট করে, এই ধরনের অ্যালগরিদম গুলো কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট না। মানে ইনপুট মেসেজ সাইজ যাই হোক না কেন, এন হোক না কেন, আমার দেখার দরকার নেই, বাট আউটপুটে কিন্তু একটা ফিক্সড লেন্থ কোড কিন্তু জেনারেট করে দেয়, যেটা আমি এর আগের লেকচার গুলোতেও কিন্তু কোনোভাবে বলে দিয়েছি। তো সেই সূত্রে এখানে মেসেজের লেন্থ যাই থাকুক না কেন, এখানে কিন্তু 128 বিট, এটা মাথায় রাখবে। এন এর সাইজ, মেসেজের সাইজ হচ্ছে এন, যাই হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, অলওয়েজ এখান থেকে কিন্তু আমাদের 128 বিট আমাদের হ্যাশ কোড জেনারেট হবে, যেটাকে আমরা মেসেজ ডাইজেস্টও বলি। আমি লাস্ট লেকচারে এই কনসেপ্টটা বলেছিলাম যে মেসেজ অথেন্টিকেশন কোড বা হ্যাশ কোড, এগুলোকে আমরা কোলাবোরেটলি এর নাম দেওয়া হয়েছে মেসেজ ডাইজেস্ট বলা হয়েছে, একটা ভালো নামকরণ করা হয়েছে। এখানে কি মেসেজটা ডাইজেস্ট করে কিছু ফিউ অ্যামাউন্ট অফ বিটে কিন্তু কনভার্ট করে দিল, ঠিক আছে। ইট ইজ রিপ্রেজেন্ট দ্য ডাইজেস্ট অ্যাজ 32 বিট হেক্সাডেসিমাল নাম্বার। মানে গল্পটা এটুকু ক্লিয়ার করে নাও যে 128 বিট, 128কে যদি তোমরা 4 দিয়ে ডিভাইড করো, তোমরা পাবে হচ্ছে 32 পাবে। কেন এই কথাটা যদি বলি, দেখো 128 খানা বিটকে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, হেক্সাডেসিমালের এক একটা বিট মানে ইকুয়াল টু, মানে ওয়ান হেক্সাডেসিমাল বিট ইজ ইকুয়াল টু 4 নর্মাল বিট, ঠিক আছে। যেরকম আমি যদি কথা কথা বলি এ, একে এ মানে কি আমরা মোটামুটি জানি হচ্ছে 10টাকে এ বলা হয়। তো 10 মানে কি, যদি আমি করে দেখো 8 এর পর 0, তারপরে 2 এর পর 0, মানে এই হচ্ছে 10 কে রিপ্রেজেন্ট করলাম ইন বাইনারি। তাহলে 1 হেক্সাডেসিমাল বিট ইজ ইকুয়াল টু 4 বিট ইন বাইনারি। তাহলে মোটামুটি বুঝতে পারছো, তাহলে 4 কে 32 দিয়ে মাল্টিপ্লাই করলে 128 খানা বিট কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছি এখানে হ্যালো লেখা আছে, হ্যালোকে আমরা MD5 অ্যালগরিদমে যদি পাঠাই, MD5 কি করবে, একটা হ্যাশ কোড জেনারেট করবে, যেটা কিনা ফিক্সড লেন্থ অফ
128, এখানে হ্যালো থাক, হাই থাক, বাই থাক, এরকমই আমার মেসেজ থাক না কেন, ডাজেন্ট ম্যাটার, মেসেজের সাইজের ওপর কিন্তু কোনো রকম ডিপেন্ডেন্ট করছে না। মেসেজের সাইজ যাই হোক না কেন, আমায় কিন্তু 128 বিটের কিন্তু হ্যাশ কোড জেনারেট করে দেবে, বা এটাকে 128 বিটের ডাইজেস্টও বলতে পারো। এটা নামই মেসেজ ডাইজেস্ট, না হ্যাশ কোডও বলতে পারো, মেসেজ ডাইজেস্টও বলতে পারো। এটা কে আবিষ্কার করেছে যদি জাস্ট একটা এক লাইনের জন্য জানতে চাই, রন রাইভেস্ট। এই ব্যক্তিটা কিন্তু অনেক জায়গায় তার কিন্তু এই ক্রিপ্টোগ্রাফিক্যাল ফিল্ডে অনেক কিছু করে গেছে। মোটামুটি যারা আমারই প্লে লিস্টে তোমরা এই ভিডিওগুলো দেখেছো প্রথম থেকে, এই রন রাইভেস্ট RC4 অ্যালগরিদম সিমেট্রিক বার করেছিল, RC5 বার করেছে, এবং আরএসএ অ্যালগরিদমও কিন্তু ওর কিন্তু এখানে কন্ট্রিবিউশন রয়েছে। এখানে আরএসএ তৈরি করে, যেটা অলরেডি আমার প্লে লিস্টে অ্যাভেলেবেল হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখতে পারো গিয়ে, কোনো অসুবিধা নেই। তো এই রন রাইভেস্টই কিন্তু প্রথম বলতে পারো। এই MD4 আগে ছিল, MD5 মানে বুঝতে পারছো হট করে 5 কখনো আসে না। এর 4 ভার্সন ছিল যেটা অতটা স্টেবল না বলে আজ 5টা স্টেবল বলেই আজ অনেক জায়গায় ব্যবহার হচ্ছে কারেন্ট ডেজে। এই জন্য আমরা সিলেবাসেও কিন্তু এটা কিন্তু পড়াশোনা করা হচ্ছে। এটা 1991-এ প্রথম এই অ্যালগরিদমটা বানানো হয়েছিল ফর ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশন। ডিজিটাল সিগনেচার কথাটা শুনতে একটুখানি লাগছে, আমরা ডিজিটাল সিগনেচার নিয়ে সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো এরপরে, চিন্তার বিষয় নেই। তখন আমরা ডিটেলসে জানবো। আগে আমরা অথেন্টিকেশন অ্যালগরিদম গুলো মোটামুটি আগে আইডিয়া গ্রিপ আপ করে নিই। মেসেজ ডাইজেস্ট আর ম্যাক 3টে অ্যালগরিদমের পরপর আমরা দেখবো, এটার পর দুটো দেখবো, তারপর আমরা ডিজিটাল সিগনেচারের ব্যাপারটা বুঝবো। মেনলি এটা অথেন্টিকেশন পারপাসে কিন্তু একটা ইউজারকে বা সেন্ডারকে ভেরিফাই করার জন্য কিন্তু জিনিসটা কিন্তু ব্যবহার হচ্ছে। প্লাস এটা কিন্তু আমাদের ডেটা ইন্টিগ্রিটিও কিন্তু কোনোভাবে অ্যাচিভ করতে সাহায্য করে। মোটামুটি এই যে মেন ব্যাপার, যে এই অ্যালগরিদমটা মোটামুটি তো বুঝতেই পারলাম। তো আমরা অলরেডি জানি যে যেরকম ধরনেরই ধরে নাও যে অথেন্টিকেশন অ্যালগরিদম গুলো আছে, সেগুলো মোটামুটি আমাদের কে মানে সেন্ডারকে আইডেন্টিফাই করার জন্য নরমালি ইউজ করি। প্লাস আমরা ডেটা ইন্টিগ্রিটি অ্যাচিভ হচ্ছে এখানে, কি আমি যদি অন দা ওয়েতে যদি কোনো যদি এটা যদি এ করে দিই, মানে চেঞ্জেস হয়ে যায়, কোনো যদি ডেটা কিন্তু আমরা যদি চেঞ্জেস বা করাপ্ট করে দেয়, তাহলে মোটামুটি আমাদের যে লাস্টে আমাদের তোমরা যারা দেখে এসছো প্রিভিয়াস ভিডিও দেখলে, তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমাদের হয়তো হয়ে গেছে যে আমরা যখন রিসিভার এন্ডে ফের এই সেম ফাংশন থেকে যে কোডটা বা হ্যাশ কোড বা ডাইজেস্টটা জেনারেট করে আমরা কম্পেয়ার করি, দুটো কিন্তু এক হবে না। তাহলে মোটামুটি আমরা একটা ডেটা ইন্টিগ্রিটি কোনোভাবে কিন্তু আমরা এখানে অ্যাচিভ পারি। ঠিক আছে, মোটামুটি ইন্ট্রোডাকশন কনসেপ্টটা ক্লিয়ার হলে এর থেকে বেশি জানার দরকার নেই। ঠিক আছে, এবার আমরা মেন যে ফোকাস করব MD5 এর স্টেপস এর উপর, কিভাবে এই জিনিসটা হচ্ছে, ইম্পর্টেন্ট গল্প কিন্তু। তো স্টেপে আমরা মুভ করেছি, এখানে কি বলছে স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি এখানে দেখিয়েছি, ধরে ধরে সবগুলো ক্লিয়ার করব, চিন্তার কোনো বিষয় নেই। তো ফার্স্ট স্টেপে বলছে অ্যাপেন্ড প্যাডেড বিট। এই স্টেপে কি হয় ভালো করে বাংলায় বলছি, মনে হলে ইংলিশটা লেখার দরকার নেই, বাংলাটা ভালো করে শুনে নিজের ভাষায় খাতায় লিখে নিতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে ইংলিশে যেটুকু লেখা আছে এর থেকে বেশি যদি অ্যালগরিদমটা তোমরা বাংলায় ভালো করে বুঝে যাও, তোমরা কিন্তু পরীক্ষা হলে লিখতে পারবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলোকে আমি এখানে ক্লিয়ার করছি, কেন কি যে লেখাগুলো বইতে মোটামুটি আমরা পেয়েছি, সেটা নিয়ে আমরা নোটস বানাই, নোটস আমরা নিজে থেকে বানাতে পারবো না। তো সেই সূত্রে আমি যেটা বুঝে তোমাদের বাংলায় বলছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসটাকে কানেক্ট করার জন্য। ঠিক আছে, তো দেখো এই অ্যাপেন্ড যে প্যাডেড বিট কথাটা কি বলতে চেয়েছে দেখলে বুঝতে পারবে। দেখো আমাদের ধরে নাও যে মেসেজের যে সাইজটা, তো আমরা মেসেজের সাইজ এন হতে পারে, এন এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, আমরা তো জানি না। বাট বলছে যে তোমাকে এই এনটা কোনোভাবে, আলটিমেটলি ওদের মেন অ্যাচিভমেন্ট কি, এনটাকে কোনোভাবে 512 দিয়ে ডিভাইড করো বা মড করো, রিমাইন্ডার তোমার 0 আসবে। সরি, 510 লিখেছি, 512 হবে। তাহলে এই কথাটার মানে কি, এখানে ডিভাইড লিখেছি, তোমরা এখানে মডও ভাবতে পারো, এন মড 512 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে একটা কথা কি আসছে, 512 মানে 512 বিটের কথা বলছি। 512 একটা নাম্বার, তুমি এটা বিট রিপ্রেজেন্ট করতে পারো। তার মানে আমি যদি এনটাকে বিটে রিপ্রেজেন্ট করি, এন সাইজ যদি বলি, মেসেজের সাইজ ধরে নাও এন বিট সাইজ। ঠিক আছে, মেসেজটার সাইজ এন বিট। আমাদের এই অ্যালগরিদমটার মেন ফোকাস কি প্রথমে ক্লিয়ার করি। মেন ফোকাস হচ্ছে যে তোমার যে এন বিটটা, এন সবসময় তোমার মাল্টিপেল অফ 512 হবে। কি ক্লিয়ার হয়েছে, এন সবসময় মাল্টিপেল অফ 512 হতে হবে। তাই জন্য দেখো দেখো এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে এন যদি কোনো জিনিসকে মড করো, কোনো একটা নাম্বার দিয়ে, 0 আসা মানে সে কিনা মাল্টিপেল। তো এন মড 512 মানে কি, এন ইজ আ মাল্টিপল অফ 512, তাই জন্য তোমার রিমাইন্ডার 0 আসবে। তো এটা হচ্ছে প্রথম ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফোকাস অফ দ্য অ্যালগরিদম, যে তোমাকে যে কথাটা বলা হয়েছে এন এর সাইজ যা ইচ্ছা হতে পারে,
তো ওরা এখানে একটা প্রেফিক্স করে দিয়েছে, দেখো এনএস সাইজ যা ইচ্ছে তো বলে তো অ্যালগরিদম ওইভাবে কাজ করবে না। তো বলছে যে এনএস সাইজ তোমার যা ইচ্ছে হোক, কোনো যায় আসে না, বাট এন কিন্তু মাল্টিপল অফ 512 বিটের হতে হবে। আর ধরে নাও তোমার যদি, আমি ধরে নাও যে মেসেজটাকে এনক্রিপ্ট করাতে যাবো সেটা ধরে নাও 512 বিটের মাল্টিপেলে নেই, তাহলে কি করব মেন প্রশ্ন। হতেই পারে সবসময় তো যে এন এর ভ্যালু 512 বিট হবে এরকম তো কোনো কথা নেই, মাল্টিপল অফ 512 হবে এটা কোনো কথা হয় না, কি এটাকে হতে হয়, তাহলে কি করব মেন প্রশ্ন। আমাদের তখন এখানে প্যাডিং এর গল্প চলে আসে। প্যাডিং মানে কি বলছে, এইটুকু তোমার শর্টেজ আছে সেইগুলোকে তুমি অন্য কোনো বিট দিয়ে ফিল করে দাও। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট স্টেপ, এই দুটো স্টেপ মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হয়। প্রথমে বলে দিই, এই যে প্যাডিং ফেজটা মানে এই মাল্টিপেল অফ 512 যে করছি, এন এর ভ্যালু যদি 512 না হয় এটাকে মাল্টিপেলে যে কনভার্ট করবো, মিনিং ধরে নাও আমি যদি হাইপোথেটিক্যালি বলি 512 তোমার ধরে নাও 512 ইন্টু করলে কত হয় 1536, ধরে নাও 512 ইন্টু 3 হয় এরকম। ধরে নাও আমার একটা মেসেজ আছে যেটা যে 1321 বিটের, আমি একটা মেসেজকে এনক্রিপ্ট মানে এনক্রিপ্ট না মানে এর অথেন্টিকেশন মানে ডাইজেস্ট জেনারেট করব যার সাইজ কিনা 131 বিটস, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু 512 মাল্টিপলে নেই, থেকে ক্লিয়ার হচ্ছে এটা কিন্তু 512 মাল্টিপলে নেই, তোমাকে করতে হবে। তো এই যে 512 মাল্টিপলে করার জন্য তোমাকে কতগুলো বিট অ্যাড করতে হবে, দেখো 512 থেকে এটাকে বিয়োগ করে দাও, মানে এর মাল্টিপল দেখো নিয়ারেস্ট মাল্টিপল কে দেখো কমাতে তো পারবে না, এই 1321 কে কমিয়ে তুমি তার 1024 এ নিয়ে যেতে পারবে না, বাড়াতে পারো। প্যাডেড মানে এক্সট্রা বিট অ্যাড করা, মোটামুটি বুঝতে পারছো। প্যাডিং মানেই হচ্ছে এক্সট্রা বিট, তার মানে কতগুলো এক্সট্রা বিট অ্যাড করবে, মাইনাস করো 1536 থেকে এটাকে মাইনাস করে দেখলে কত পাবে, 215 খানা তোমাকে বিট অ্যাড করতে হবে, তাহলেই গিয়ে এই 131 মাস্ট বি মাল্টিপল অফ তোমার 1 মানে 512 হবে। কি হলো, ক্লিয়ার হয়ে গেছে? তা আমাকে এখানে 215 খানা বিট এখানে অ্যাড করতে হবে, তাহলে গিয়ে আমার যে মেসেজটা আমার 512 মাল্টিপেলে হবে। বাট এই যে কাজটা কিন্তু আমরা একটা স্টেপে করছি না, এই কাজটা আমরা দুটো স্টেপে করব। দুটো স্টেপে কি করব এটাই আমরা এখান থেকে দেখব, ঠিক আছে? তো প্রথম স্টেপ বলছে আমাকে কাছাকাছি বিটে নিয়ে যেতে হবে, মানে আমাকে এই 215 খানা বিট প্রথমে ডাইরেক্টলি প্যাডিং করে দেবো না, কি বললাম ক্লিয়ার হয়েছে? প্রথম 15 খানা বিট ডাইরেক্টলি আমি ফার্স্ট স্টেপেই প্যাড করে দেবো না, বলছে 64 বিট কম করব আমি, মানে এই 215 থেকে 64 বিট কম অ্যাপেন্ড করব। ক্লিয়ার হয়েছে? আমার কাছে ছিল হচ্ছে 131, এই বিটটা আমার এই বিটের লেন্থের মেসেজ ছিল, তো আমি বললাম যে 512 মাল্টিপলে নিয়ে যাব। তো নিয়ারেস্ট 512 মাল্টিপল হচ্ছে 1536, সেখান থেকে মাইনাস করলে 215টা বিট রিমেনিং আছে, যেটা আমাকে প্যাডিং করতে হবে। বাট এইটা কিন্তু আমি একটা ফেজে করব না, দুটো ফেজে করব। ওরা প্রথমে বললো যে ফার্স্ট ফেজে তুমি 15টা যে কথাটা বলছো এটাকে ফার্স্ট ফেজে মানে 1 নম্বর ফেজে তুমি কতগুলো বিট অ্যাপেন্ড করবে, এই 215 থেকে 64 খানা বিট মাইনাস করে দাও, তাহলে এই 215 থেকে যদি আবার তোমরা 64 বিট মাইনাস করো তাহলে কি পড়ে রইলো, তোমাদের পড়ে থাকবে 151। তো 151 এই এতগুলো বিট আমরা স্টেপ 1-এ অ্যাপেন্ড করবো, আর স্টেপ 2-তে এই 64 খানা বিট অ্যাপেন্ড করবো। এটা অ্যালগরিদম বলছে, আমি কিছু বলছি না। তোমাদের উদ্ঘট মনেই হতে পারে স্যার একবারই অ্যাপেন্ড করে দিলে হয়ে যেত, আর করেনি তো আমি আর কি করতে পারি, আমার তো কিছু দোষ নেই। দেখো এখানে এবারে লেখাটা পড়লে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য অরিজিনাল মেসেজ ইজ প্যাডেড টু এনশিওর দ্য লেন্থ ইন বিট ইজ congruent to 488 modulo 512. This means the length of the message is extended so that is 64 bits short than the multiple of 112. তাহলে গল্পটা দেখো আমি কেন এটা বলেছি, এই যে 448 মডিউলো মানে 448 মড তুমি 512 করো, যদি মাইনাস করে দেখো 512 সাথে যদি 448 মাইনাস করে দেখো, করে দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবে, কেন কি মাইনাস করো দেখো 64 তুমি পাবে, কেন করার নেই, মানে করলেই মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে যাও। 60 ওখানে তোমার এখানে 8 বাদ দিয়ে দাও, ওখানে হচ্ছে তোমার 12 রয়ে গেছে, তাহলে তোমার 64 খানা তোমার বিট শর্টেজ হতে হবে। তুমি ডাইরেক্টলি তোমরা বলেছো হচ্ছে 448 ডাইরেক্ট মড, বলছে এর যে ভ্যালুটা আসবে 64, তার মানে 64 বিট তোমাকে যে মাল্টিপল তোমাকে নিয়ে যাবে, মানে যতটা রিমেনিং বিট রয়েছে। দেখো এখানে গল্পটা হচ্ছে 1536 তোমার, এটা হচ্ছে তোমার মাল্টিপল অফ 512, আমার ছিল হচ্ছে 1321, রিমেনিং কত পড়ে রয়েছে, রিমেনিং হচ্ছে 215। তো 215 অ্যাড করলে আমি মাল্টিপলে পৌঁছে যাবো। বাট বলছে কি প্রথম স্টেপে তোমাকে 64 কম অ্যাড করো,
মানে তোমাকে 151 অ্যাড করো, ডাইরেক্টলি তুমি 15 অ্যাড করো না। 64 বিট শর্ট মাথায় রাখতে হবে, 64 বিট তোমাকে শর্ট অ্যাড করতে হবে, মানে তোমার যেটা রিমেনিং অ্যাড করতে হবে সেখান থেকে তুমি 64 বিট কম করবে। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট ফেজে কি হলো, 1321 এর সাথে আমি 115 খানা বিট অ্যাড করলাম, করে যদি আমি যোগ করে দেখো কত আসছে, 1472 খানা আমার বিট হয়ে গেল প্যাডিং করার পর। প্যাডিং এ কিভাবে প্যাড করবে যদি প্রশ্ন রাখি, দেখো প্রথমে 1 দেবে, তারপর তোমার আলটিমেট তুমি 0 দিতে থাকবে, সিঙ্গেল 1 ফলোড বাই দ্য 0 ইজ অ্যাপেন্ডেড এট দ্য এন্ড অফ দ্য মেসেজ। আর তারপর তুমি যত ইচ্ছা দেখো, দিস ইজ ফলোড বাই 0 আনটিল দ্য লেন্থ অফ দ্য বিট ইজ 440, মানে 64 কম থাকবে, এটাই বলছে যে 448 মডিউলো 512 মানে হচ্ছে 64 শর্ট থাকবে। দেখো দেখতে পাচ্ছ, তাহলে অরিজিনাল মেসেজ কিরকম ছিল আমার, ছিল হচ্ছে 1321 এর ছিল। এবার প্যাডিং কিভাবে করেছি, 1 তারপর যত ইচ্ছাগুলো 0, এর বিট লেন্থ কত আছে আমার, অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল 151 খানা আমি এরকম বিট আমি অ্যাড করেছি, এটা কিনা 1 আমার ফলোড বাই 0 দিয়ে রিপ্রেজেন্ট করছে। আর দেখো দেখতে পাচ্ছ টোটাল লেন্থ 64 বিট লেস দেন দ্য মাল্টিপল অফ 512। স্বাভাবিক, টোটাল লেন্থ কত হচ্ছে 1472 এর আছে, 1472 আমার লেন্থ হচ্ছে, এখানে হচ্ছে 131। তারপর আমি কি করলাম, তারপর আমি দেখলাম যে আমার মাল্টিপল হতে কতগুলো বিট লাগবে, তার থেকে বিট কম আমি ফার্স্ট ফেজে অ্যাড করেছি। এটাই আমার প্রথম ফেজের ফার্স্ট স্টেপ অফ দ্য অ্যালগরিদম বলছে। দ্বিতীয় স্টেপে তাহলে রিমেনিংটা অ্যাড করবো, বুঝতেই পারছো আর কোনো ব্যাপার নেই। সেকেন্ড স্টেপে কি বলছে, আর 64 বিট রিপ্রেজেন্টেশন অফ দ্য অরিজিনাল মেসেজ লেন্থ বিফোর প্যাডিং ইজ অ্যাপেন্ডেড টু দ্য রেজাল্ট অফ স্টেপ 1। এর কথাটা দেখো, কথা যেরকম বলে থাকবো না কেন আমি বাংলায় কিন্তু খুব সিম্পল ভাবে বলে দিচ্ছি ডাইরেক্ট। দেখো এটা একদম জেনারেটেড বই থেকে নেওয়া, বই মানে পপুলার বই থেকে, অতুল কাহাতে থেকেই নেওয়া রয়েছে। তো সেই সূত্রে আমরা যদি বইয়ের লেখা বুঝতে না পারো, আমি একদম সিম্পল বাংলায় বলে দিচ্ছি কি করতে বলছে, কি করতে হচ্ছে। আমরা এইটা কিন্তু আমাদের স্টেপ 1 এর আউটপুট ছিল, ঠিক আছে, S1 মানে স্টেপ 1। তারপর আমি এখানে আমার যে রিমেনিং মাল্টিপল হওয়ার জন্য রিমেনিং কতগুলো বিট দরকার ছিল, 64 খানা বিট দরকার ছিল। তো 64 খানা বিট আমরা প্যাড করলাম। প্রশ্ন হতে পারে স্যার কি গুলো প্যাড করব, করে যেরকম ছিল 1 ফলোড বাই 0 আনটিল ওই কতগুলো রিমেনিং থাকবে 64 মাইনাস করলে অতগুলো আমি ওখানে 0 অ্যাড করে দেবো। 1 কে 1 প্রথমে লিখবো, তারপর অতগুলো 0 অ্যাড করবো। কিন্তু এখানে কি করব, প্রশ্নটা এটাই স্যার, এখানে 0 অ্যাড করে দাও, ওরমভাবে ক্লিয়ার কোথাও কিছু বলা নেই, 0 অ্যাড করে দাও, কোনো অসুবিধা নেই, এটা জিজ্ঞেস করবে না, ওইভাবে ক্লিয়ার কোথাও এই প্রশ্নটা বলা কোথাও নেই। তো সেই সূত্রে কি বলছে, দিস এনশিওর দ্য প্যাডিং লেন্থ মাস্ট বি দ্য মাল্টিপল অফ 512। তার মানে কি অ্যাড করলে অবধি কি ছিল, কেন অবধি ছিল 1472 ফার্স্ট স্টেপে। তারপর যদি তুমি করে অ্যাড করে দাও তাহলে আমার কি চলে আসবে, এটাকে যোগফল করে দেখলে হবে 1536 দ্য মাল্টিপল অফ 512। বারবার আমরা কেন মাল্টিপলে কনভার্ট করলাম দেখবো, আমরা দেখলেই বুঝতে পারবো, পরের স্টেপগুলোতে গেলেই বুঝতে পারবো যে কেন আমরা মাল্টিপল আমরা অফ 512 করলাম। আর দ্বিতীয়ত কেন আমাদের 128 বিটের আউটপুট আসবে। এই দুটো জিনিস, এই যে কথাটা যে বলা হয় না, মেসেজের লেন্থ তোমার যাই থাকুক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, তোমার সবসময় কিন্তু আউটপুট কিন্তু 128 বিটেরই কোনোভাবে আসবে। এটাই এখান থেকে আমরা দেখবো কিভাবে এই দুটো জিনিস হয়, স্টেপ বাই স্টেপে আমি বোঝাবো তোমাদের, দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের মোটামুটি স্টেপ কমপ্লিট। যে দুটো স্টেপে আমরা আলটিমেটলি কি করলাম, যদি এক কথায় বাংলা ভাষায় বলি, আমাদের মেসেজের যে সাইজটা আছে, নাম্বার অফ বিটসটাকে আমি 512 মাল্টিপলে নিয়ে গেছি। একটা স্টেপই করে দেওয়া উচিত ছিল, বাট এই অ্যালগরিদম যে বানিয়েছে রন রাইভেস্ট ভেবেছে হয়তো দুটো স্টেপে করলে ভালো হয়, তাই ও দুটো স্টেপে জিনিসটাকে করে এই জায়গায় নিয়ে গেছে। এটা একটা স্টেপে হয়তো হলেও হতে পারতো। থার্ড স্টেপ কি বলছে ভালো করে বোঝো, এখান থেকে খুব বড় বড় ইম্পর্টেন্ট কথা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে আমাদের 2 নম্বর স্টেপ অবধি আমাদের যে মেসেজের এখন সাইজ হয়ে গেছে, আমরা অ্যাপেন্ড প্যাডিং করার পর আমাদের হয়ে গেছে 1536। ভালো কথা, খুব ভালো কথা, আমরা পুরো ক্লিয়ার। এবার এই যে থার্ড স্টেপে আমরা দুটো জিনিস করব, কি করব, এই 1536 তার মানে ইটস আ মাল্টিপল অফ, তাহলে আমি যদি 512 দিয়ে ভাগ করি আমি কোশ্চেন কত পাবো, রিমাইন্ডার না ভাগ, রিমাইন্ডার ডিনোট করে ইটস আ কমপ্লিটলি ডিভিজিবল কিনা, এটা ফ্যাক্টর ডিনোট করে যে 512 1536 ফ্যাক্টর। 512কে 3 দিয়ে গুণ করলে আমি 153, রিমাইন্ডারটা আমি নিয়ে কথা বলছি না, আমি কোশ্চেনকে নিয়ে কথা বলছি, মানে যেটাকে বলা হয় ভাগফল বলা হয়, ভাগ শেষ বলছি না, ভাগফল এখানে 3। তার মানে কি 512কে 3 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে 153। তার মানে কি এরা এই স্টেপে কি করবে, এই টোটাল যে মেসেজটা আছে তার এখানে যে কোশ্চেনটা আসলো কতগুলো আসলো 3, তার মানে 3টে ব্লক রেডি করবে। কি বললাম বুঝতে পেরেছো,
তাহলে টোটাল 512টাকে আমি একটু ছবিটা ভালোভাবে আঁকছি, দেখো টোটাল মেসেজের সাইজ ছিল 131536 আফটার অ্যাপেন্ডিং। এটাকে দিয়ে কি করা হবে, তিনটে ব্লকে ভাঙা হবে। 512 বিটের ব্লক, মানে এটা 512 বিট, এটাকে ধরে নাও ব্লক 1। এখান থেকে আরেকটা 512 বিট ভাঙা হলো, এটাকে ধরে নাও ব্লক 2। এরকম ভাবে তোমার তিনটে 512, কেন আমি কি করে বুঝছি স্যার তিনটে হচ্ছে, তুমি ডিভাইড করো 512কে, এই 1536 512 দিয়ে ডিভাইড করো, দেখলে যেটা আসবে তাহলে ততগুলো ব্লক হবে, হতে পারে। তাহলে আমি তিনটে ব্লকে কিন্তু অরিজিনাল মেসেজটাকে ডিভাইড করা হলো। এই এখান থেকে একটা বড় গল্প ক্লিয়ার করে নাও, ভালোভাবে বলছি। এই এক একটা ব্লক থেকে প্রথমে ব্লক 1 যাবে কোথায়, মেইন যে প্রসেসিং এ যাবে। ব্লক 1 ধরে নাও প্রসেসিং এ গেল, ধরে নাও প্রসেসিংটা দেখবো পরে, যে প্রসেসিং দেখতে হবে স্টেপ 4 কি প্রসেসিং, এটা এই ব্লক 1টা প্রথম ব্লক 1 যাবে প্রসেসিং, এর থেকে একটা আউটপুট পাবো, ঠিক আছে। তাহলে ব্লক 1 আউটপুট বলে লিখলাম, এর থেকে একটা আউটপুট পাবো। যে আউটপুটটা ব্লক 2 যখন প্রসেসিং করতে যাবে, কি বললাম বুঝতে পারছো, ব্লক 2 যখন প্রসেসিং করতে যাবে এই আউটপুটটা এখানে ফিড হয়ে যাবে, এর মানে ব্লক 1 এর আউটপুট ব্লক 2 এর প্রসেসিং এর মধ্যে ফিড হবে, প্রসেস করে যেটা এর আউটপুট পাওয়া হবে সেটা আবার কিন্তু ব্লক 3 এর মধ্যে কিন্তু হয়ে যাবে। এই যে ব্লক 3 থেকে যে আউটপুটটা বেরাবে এটা কিন্তু 128 বিটের, যেটা মেন তোমাদের বলতে পারো অথেন্টিকেশন কোড বা হ্যাশ কোড, এইচসি, বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু কাজ হবে পুরো। তাহলে ক্লিয়ার করি এখান থেকে এই ডায়াগ্রামটা কিন্তু কোনো জায়গায় বই থেকে শুরু করে ইন্টারনেটে কোথাও পাবে না, যেটা আমি বলে দিলাম কোথাও। আলটিমেটলি সব জায়গায় একটা কথা বলা আছে যে এই প্রসেসিং হবে, কিন্তু ভালো করে বলা নেই এখানে এতগুলো ব্লক হতে পারে। আজকে আমার মেসেজের সাইজ 153 ধরে আমি করছি, এরকম মেসেজের সাইজ অনেক বড় হতে পারে, অনেকগুলো ব্লক হতে পারে। তাহলে গল্পটা কি হবে, ভালো করে কোনো জায়গায় কথাটা কোনোভাবে খুলে বলেনি, মানে যখন পড়াশোনা করবে খুলে না লিখলে আমরা পড়তে বুঝতে পারবো না, এই খুলে কথাটা কোথাও বলা হয়নি। আমি খুলে বলছি যে এখানে যতগুলো এন খানা ব্লক হতে পারে, দেয়ার ক্যান বি এন ব্লক অফ 512, কোনো অসুবিধা নেই, এখানে লাস্ট টাইম ধরো বিএন লিখলাম, ঠিক আছে। এন খানা ব্লক হতে পারে। আমার প্রথম ব্লক যাবে, এই প্রসেসিং এ কি হবে সেটা পরবর্তীকালে দেখবো, এই প্রসেসিং এর মধ্যে কি আছে, একান্ত একটা প্রসেসিং ধরে না এলিমেন্ট, এর মধ্যে কি হবে সেটা আমরা পরে দেখবো। এই এক একটা প্রসেসিং এলিমেন্ট কিন্তু সবার মধ্যে সেম প্রসেসিং হবে। ধরো না এই যে দেখতে পাচ্ছি প্রথম যে প্রসেসিং এলিমেন্টে ঢুকলো ব্লক 1টা, এর মধ্যে যা গল্প হবে এর মধ্যেও তাই গল্প হবে, এর হয়েছে এর মধ্যেও তাই গল্প হবে, এবং এন যদি হয় এন এর মধ্যেও তাই গল্প হবে। এটা হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। এই ছবিটা আমি একদম পাশে ক্লিয়ার করে একদম এটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে টোটাল কমপ্লিট ব্লক ডায়াগ্রামটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাকে একদম ক্লিয়ার করে বলার জন্য পাশেও লিখেছিলাম, বাট এখানে আরো ভালো করে জিনিসটা লিখেছি, দেখলে বুঝতে পারবে যে মেসেজটা আমাদের এন বিট সাইজ হতে পারে। তাহলে আমি এন বিট থেকে আমাদের কতগুলো ব্লক হবে সেটা এন ডিভাইডেড বাই আমি যদি 512 করলে বুঝতে পারবো যে আমাদের কতগুলো ব্লক হবে, আমি পেয়ে যাবো। তো ততগুলো ব্লক এখানে লেখা আছে, এটা হচ্ছে বি1 ধরে নাও, এটা বি2, এটা বি3, এটা হচ্ছে বিএন, এন খানে এরকম ব্লক রয়েছে। প্রত্যেকটা ব্লক, ফার্স্ট যে ব্লকটা আছে আমার একটি প্রসেসিং এলিমেন্টের মধ্যে ঢুকলো, ভালো কথা, ভেতরে কি হচ্ছে সেটা পরবর্তীকালে দেখবো। ঢোকার পর যে আউটপুটটা বেরোবে সেটা কিন্তু 128 বিটের আউটপুট বেরাবে। কি বললাম ভালো করে ক্লিয়ার করো, 512 বিট এই ব্লকটা প্রসেসিং এলিমেন্টের মধ্যে যাচ্ছে, গিয়ে আমার এখানে 512 লিখে দিলাম বোঝার জন্য, 128 বিটের আউটপুট আসছে। এবং এই প্রসেসিং এলিমেন্টে ব্লক 1 এর সাথে প্রথম যে ব্লক 1টা প্রসেসিং এলিমেন্টে যাচ্ছে, যেহেতু এটা চেনিং কাজ হচ্ছে, কারণ এর বেসিক যে ব্লক ডায়াগ্রামটা আমরা যে কোনো ক্রিপ্টোগ্রাফিক্যাল বেসিক যে আমাদের মোডস গুলো আমরা যখন পড়েছিলাম তখন এরকম একটা মোড পড়ে গিয়ে চেইন মোড, মানে এর প্রিভিয়াস আউটপুটটা তার পরের আউটপুটে চলে যাচ্ছে, এটা বেসিক গল্প। এখানে একটা ইনিশিয়াল আমি কনস্ট্যান্ট অফ 128 প্রোভাইড করছি এই ফার্স্ট ব্লকের মধ্যে, ভালো করে ক্লিয়ার করো। 512 বিট মেসেজ যাচ্ছে প্রসেসিং এলিমেন্টের মধ্যে, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারো, যে কিনা ফার্স্ট ব্লকে ঢুকে যাচ্ছে, মানে প্রসেসিং যে ঢুকছি আমি প্রসেসিং এখানে, তা আমাদের 128 বিটের একটা কনস্ট্যান্ট ভ্যালু আমাদের প্রোভাইড করছি, ভালো কথা। এই প্রসেসিং এলিমেন্ট, তাহলে প্রসেসিং এলিমেন্ট দুটো জিনিস নিচ্ছে, কি নিচ্ছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছে, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু অফ 128 বিট, আর 512 বিট নিচ্ছে, ভালো কথা। এটা কি হচ্ছে আমরা জানি না, জানতেও চাই না এখন। আউটপুট বেরোচ্ছে 128 বিট। এই এই যে 128 বিট প্রসেসিং এলিমেন্ট, তো এটুকু ক্লিয়ার হয়ে গেছে যে প্রসেসিং এলিমেন্ট দুটো জিনিস নেয়, কি নিচ্ছে, এটা কনস্ট্যান্ট টার্ম নিচ্ছে আর মেসেজ নিচ্ছে। এটা কিন্তু কি না, এটা ভুলে যাবে না, কখনো ভুলবে না, এটা কিন্তু আমরা হ্যাশ ফাংশন করছি, মেসেজ অথেন্টিকেশন কোড না, এটা কিন্তু দিস ইজ নট দ্য কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। প্রসেসিং এলিমেন্টটা এইভাবে ডিজাইন করা আছে যে দুটো জিনিস নেয়, একটা হচ্ছে মেসেজ নেয়,
ভালো কথা 512 বিটের মেসেজ নেয়, আর নেয় হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু 128 বিটের। এই দুটো জিনিস এই প্রসেসিং এলিমেন্ট গুলো সবগুলোই সেম, যতবার লিখেছি প্রসেসিং পিপি সবগুলো আলাদা না, এভরি প্রসেসিং এলিমেন্ট ইজ সেম ওভার ইয়ার। হয়ে গেল, বুঝতে পেরেছো? তো সেই সূত্রে গেলে এখানে আমাদের 512 বিট ঢুকেছে আর কনস্ট্যান্ট 128 বিট দেওয়া হয়েছে, প্রোভাইড করেছি। অ্যারোটা উল্টো দিকেও ভাবতে পারো, কি আমার এখানে 128 বিট বেরিয়েছে প্রথম ব্লকের। এই 128 বিট দেখো পরের ব্লকের অ্যাজ আ ইনপুট হিসেবে ওই কনস্ট্যান্টটা যেটা ছিল, এটাকে এখানে আর কনস্ট্যান্ট প্রোভাইড করব না, সেকেন্ড ব্লকের এটাই কনস্ট্যান্ট হয়ে গেল। বুঝতে পেরেছো যে সেকেন্ড ব্লকে যেখানে আমরা এই প্রথম ব্লকের জন্য যে কনস্ট্যান্টটা 128 বিট ব্যবহার করেছিলাম, এটা কিন্তু সেকেন্ড ব্লকের জন্য ব্যবহার করছি না। আমার ফার্স্ট ব্লকের যে আউটপুট 128 বিট আমার সেকেন্ড ব্লকের কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। হয়ে গেল, বুঝতে পেরেছো? সেম তারপরে যেটা আছে, তারপরের যে বিটে যেটা দেখতে পাচ্ছ এখানে 128 বিট দেখতে পাচ্ছ, এখানে এর যে আউটপুট সেকেন্ড ব্লকের যে আউটপুট স্পিড অ্যাজ দা তারপরের ব্লকের আমার কনস্ট্যান্ট হিসেবে আমরা কিন্তু এখানে অ্যাড করছি। এখানে খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকবার কিন্তু কনস্ট্যান্ট দিচ্ছি না, এর আগের ব্লকের আউটপুটটা পরের ব্লকের কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে। এখানেও তাই দেখো, এর আগের ব্লক মানে আমি যদি ব্লক 3 এর কথা ভাবো, তাহলে ব্লক 2 এর যে আউটপুট ব্লক 3 এর কনস্ট্যান্ট হিসেবে ইউজ হয়েছে, সেম এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে ভাবো ব্লক n এর যে কনস্ট্যান্টটা ব্লক n-1 এর যে আউটপুটটা কিন্তু এখানে ও বাই পিটা কিন্তু এখানে আমার অ্যাজ আ ব্লক n-1 এর যে আউটপুটটা আছে সেইটা কিন্তু অ্যাজ আ কনস্ট্যান্ট হিসাবে এখানে প্রসেসিং এলিমেন্টকে প্রোভাইড করা হয়েছে। আর ব্লক এন থেকে যে আউটপুটটা বেরাবে সেটাই কিনা ফাইনাল 128 বিট ডাইজেস্ট বলতে পারো বা আমাদের হ্যাশ কোড বলতে পারো। এই পিকচারটা যদি ক্লিয়ার থাকে তাহলে MD5 বুঝতে অসুবিধা হবে না। জাস্ট এবার আমরা কি দেখব, এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে কি হচ্ছে এটাই দেখব। এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে গল্পটা কিন্তু সবার সেম, মানে এটারও যেরকম আছে এটারও সেম, সবার যতগুলো এনখানা দেখো, এনখানা যদি ব্লক হয় এনখানা ব্লক প্রসেসিং এলিমেন্টে যাবে। এই প্রত্যেকটি ব্লকের জন্য যে প্রসেসিং এলিমেন্টের মধ্যে যে কোডটা লেখা আছে এটা কিন্তু সেম, সবারই সেম, কারোর আলাদা নেই। একই কাজ বারবার করছে, একই কাজ বারবার করছে, এরকম ধরনেরই তো এনক্রিপশন অ্যালগরিদম হয়। এটাই তো চেনিং কনসেপ্ট বলে, এগুলোই তো আমরা একদম বেসিকে ক্লিয়ার করেছিলাম। পিসি মোড, ওবিএস মোড, এবং মোটামুটি আমরা এগুলো সব দেখেছিলাম বেসিকে। যারা যারা দেখোনি একদম মানে দেখতে পারো, আমার একদম একদম প্রথম দিকে সবই আছে। কত ধরনের হতে পারে, কিরকম মোডস অফ এ হতে পারে, ইবিসি মোড, অনেক রকম মোড আছে, মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবে। তো এই এরকম ধাঁচেই কিন্তু কাজটা হচ্ছে, ঠিক আছে? এই ধাঁচে এটা কিন্তু বেসিক ব্লক ডায়াগ্রাম যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা হয়। এবার আমরা মেইনলি ডিটেল স্টাডি করবো এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে কি কি হয়, তাহলেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারলাম যে 512 বিট, আর আমাদের কিন্তু প্রথম ফার্স্টটার জন্য একটা কনস্ট্যান্ট 128 বিট প্রোভাইড করেছি। প্রোভাইড করার পর আমাদের প্রসেসিং এলিমেন্ট কিভাবে প্রসেস করে কিভাবে করছে অন্য আমাদের 128 বিট জেনারেট করে দিয়েছে। এইবার আমরা গিয়ে দেখব কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি প্রসেসিং এলিমেন্ট এই দুটো জিনিসকে নিয়ে 128 বিট জেনারেট করে দেয়। এরই গল্পটা আমরা এখন এখানে দেখব। তাহলে আমাদের থার্ড স্টেপে কি হচ্ছে, থার্ড স্টেপের একটা বেসিক আইডিয়া আমরা একটা ওভারভিউটা নিয়ে নিয়েছি। এবার থার্ড স্টেপে আমরা বললাম যে আমাদের প্রত্যেকটা 512 বিটের ব্লকে ডিভাইড হলো, এবং তার সাথে যে ইনিশিয়াল বললাম যে কনস্ট্যান্ট 128 বিটের কনস্ট্যান্টটা, এই যে সেই 128 বিটের ইনিশিয়াল কনস্ট্যান্ট ভালো করে স্ক্রিনে দেখে নাও, ক্লিয়ার করে নাও। প্রথমে বলেছিলাম যে ফার্স্ট যে প্রসেসিং এলিমেন্টটা আছে সে ব্লক 1 কে অ্যাজ আ ইনপুট মানে প্রোভাইড দিচ্ছি আমি, আর একটা কনস্ট্যান্ট দিচ্ছি 128 বিটের, বলেছিলাম তো। এটা হচ্ছে সেই 128 বিটের কনস্ট্যান্টটা, এইভাবে ডাইরেক্টলি দিইনি। এখানে আমাদের চারটে বাফার বলছে, এ বি সি, চারটে বাফারের গল্প ওরা বলেছে, গল্পগুলো এইভাবে রেখেছে ওরা, কোনো আলাদা আহামরি কিছু ব্যাপার না। প্রত্যেকটা বাফারের সাইজ হচ্ছে 32। দেখো করে দেখো, প্রত্যেকটা বাফারের সাইজ যদি 32 হয় তাহলে তোমরা 32 কে 4 দিয়ে গুণ করে দেখো, 32 4 করো, দেখবে তোমরা কিন্তু 128 পেয়ে যাবে। করে দেখো, কোনো অসুবিধা নেই, 128 পেতে বাধ্য। তার মানে আমার চারটে বাফার, ওরা ডাইরেক্টলি ওইভাবে দিয়ে দেয়নি, মানে 128 বিট ডাইরেক্টলি প্রোভাইড করেনি, চারটে বাফারের গল্প বলেছে। আমি সবসময় একটা কথা বলছি না যে আমাদের কেন 128 বিট আমাদের আউটপুট পাবো, এই এবিসি, এই লাস্টে যে লাস্টের এনখানা ব্লক প্রসেসিং করার পর যে এবিসি ভ্যালুটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো? এনখানা ব্লককে প্রসেসিং করার পর এবিসিডির মধ্যে যে ভ্যালুটা থাকবে, এই চারটে বাফার বলতে পারো বা একটা ভেরিয়েবল বলতে পারো বা একটা রেজিস্টার্স বলতে পারো, যেভাবে কমফর্টেবল সেভাবে ধরতে পারো। প্রত্যেকটি বাফার বা ভেরিয়েবল বা রেজিস্টার যাই বলো না কেন, এর সাইজ হচ্ছে 32।
এর মধ্যে 32খানা বিট থাকতে পারে, চারটে আছে মানে 4 × 32 করলে কত হবে, 128, 128 হয়ে যাবে। তো প্রথমে এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো প্রথমে সেট করা আছে, এখানে আমি দেখতে পাচ্ছ। এবার এই কনস্ট্যান্টটাই নেওয়া হয় কিনা, এটা মোটামুটি যেখানে ইন্টারনেট বইতে মোটামুটি যেরকম দেওয়া ছিল সেগুলো রেখেছি, এরকম ভ্যারিও করতে পারে। ভেবে নিও না স্যার এটাই দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। বাট হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা আছে। স্যার এখানে 8টা ডিজিট আছে, হ্যাঁ 8 × 4 করলে 32 হয়ে যাবে। অল হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন গল্প। আমরা যখন যে কোনো জিনিসকে যখন রিপ্রেজেন্ট করি 32 রিপ্রেজেন্ট করা মানে খাতা ভরেই যাবে, স্বাভাবিক কথা। তো সেই সূত্রে আমরা কি করি, হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনে সবসময় কথা বলি। 32খানা বিট মানে চারটে, এখন 8টা আছে, 8 4 32 বুঝতে পারছো। তাহলে এই টার্মস গুলো প্রথমটার ব্লকের জন্য ফিক্স করে দেওয়া আছে। ফার্স্ট ব্লকে এই যাবে, ঠিক আছে, এর ভ্যালু এটা যাবে, বি এর ভ্যালু এটা যাবে, সি এর ভ্যালু এটা যাবে এবং ডি এর ভ্যালু এটা যাবে। এটা ফিক্স করে দেওয়া রয়েছে। মেসেজে যাচ্ছে 512 বিটের মেসেজ যাচ্ছে, আর এবিসি 4টে বাফার। এই কনস্ট্যান্টটাকে আর কনস্ট্যান্ট বলবে না, কনস্ট্যান্টটা তো বোঝানোর জন্য বলেছিলাম। এখন এখানে কি বলবো, এখানে আমি বলবো এবিসি 4টে বাফার পাঠাচ্ছি, ঠিক আছে, পাশে এখানে লিখে দিচ্ছি। তত ডিটেলস আমরা নিচের দিকে নামবো এই নোটসে, তত ডিটেলসালাইজেশনের দিকে চলে যাবো আস্তে আস্তে। তো সেই সূত্রে গেলে এখন আমরা বুঝে গেছি যে আমাদের 4টে বাফার প্রোভাইড করা হচ্ছে, আর 512 বিটের মেসেজটা আমাদের দেওয়া হচ্ছে এলিমেন্ট। এই স্টেপ 4 থেকে আমাদের প্রসেসিং শুরু হলো, ঠিক আছে। স্টেপ 4 থেকে মেইনলি আমাদের প্রসেসিং এবার শুরু হবে। এবার ইন্ডিভিজুয়াল এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে কি স্টেপ হয় বললাম, ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টের মধ্যে কি কি গল্প হবে, সেই গল্পগুলোকে একদম হুবহু ক্লিয়ার করব, বললেই জিনিসটা বুঝে যাবে, আর কিছু না। এখানে এইটুকু জিনিস যদি বুঝে যাও যে প্রসেসিং এলিমেন্টের মধ্যে একই কাজ বারবার হয়। মোটামুটি যারা এর আগের ভিডিওগুলো দেখে এসছো বেসিক ইনক্রিপশনের, যেটা ডিইএস বলো, এইএস বলো, আইডিয়া, ব্লোফিশ, RC5 RC4, এগুলো হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম। মোটামুটি দেখলে একটা তো আইডিয়া তোমরা পাচ্ছ যে মোটামুটি এই অ্যালগরিদম গুলো ডিজাইনই হয়ে একই কাজ বারবার করে 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 যাচ্ছে। ব্লকসে ডিভাইড হয়, রাউন্ডসে ডিভাইড হয়, একই কাজ বারবার করি। এই হচ্ছে বেসিক গল্প, আর কিছুই না। তো ওটাই আমাদের জানবো যে আমাদের এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। এখানে গল্পটা যখন আমাদের প্রসেসিং এলিমেন্টে ঢুকে গেলাম, তখন বলছে যে দেখো এই যে 512 বিট এখন ইনপুট চলে গেছে, ওপর থেকে জেনে গেছো যে আমাদের এই প্রসেসিং এলিমেন্ট 512 বিট মেসেজটাকে অ্যাজ এ ইনপুট নিয়েছে। আর কি নিয়েছে, 4টে ভেক্টর নিয়েছে, মানে 4টে, সরি ভেক্টর বললাম, 4টে তোমাদের ভেরিয়েবল বলতে পারো বা বাফার বলতে পারো, যেখানে এ বি সি এর মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম উপরে দেখিয়ে দিই। আশা করি তোমরা দেখে বুঝে গেছো। তাহলে এই দুটো দুপারে লিখে দিলাম, এই দুটো জিনিস অ্যাজ এ ইনপুট প্রোভাইড করা হয়েছে। এবার এই প্রসেসিং এলিমেন্টে যেই ঢুকলাম, ও কি করলো, এই 512 বিটের যে মেসেজটাকে ওরা 16খানা ব্লকে ডিভাইড করে দিল, আবার ব্লকিং করলো। কি বললাম, 16 ব্লকে, দেখো এটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু এখানে বারবার ডিপেন্ড নেই, এটা 512 বিট ফিক্সড আছে। তো 16খানা ব্লকে ডিভাইড করলো। এক একটা ব্লক তাহলে কত সাইজের হবে, 32 বিটের সাইজের হবে। ক্লিয়ার হচ্ছে? ভালো করে জিনিসটা ক্লিয়ার করো, বইতে তাই দেখো লেখা 16 সাব ব্লক অফ 32। নোটসটাও রেখেছি পাশাপাশি, আর এখানে বলেও দিচ্ছি, তোমরা মাল্টিপ্লাই করে দেখতে পারো, 16 32 করে দেখো, ক্যালকুলেটর নাও, হাতে বসাও, করে দেখলে তোমরা অ্যান্সার পাবে হচ্ছে 512খানা বিট তোমরা পাবে। তাহলে বুঝতে পেরেছো? সেই সূত্রে আমাদের 512 বিটকে আমাদের 16খানা ব্লকসে ডিভাইড হয়ে গেল প্রসেসিং এলিমেন্টের মধ্যে। বড় ব্যাপার। এটাকে তোমরা বলতে পারো ওয়ান কাইন্ড অফ অ্যারে বলতে পারো। করার নেই, ধরো না অরিজিনাল মেসেজটা এটাকে আমি যদি এম দিয়ে ডিনোট করি, তাহলে জিনিসটাকে এইভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে। ধরো না এমটা ছিল হচ্ছে 512 বিটের এম ছিল, ধরে না এটা যে এম, তা এম অফ 512 বিট, এটাকে আমরা 16খানা ভাগ করে দিলাম, এরকম ভাবে রয়েছে। আর কিচ্ছু করি 16টা ভাগ করে, মানে 16টা এখানে আঙুল টেনে দিলাম, লাইন টেনে দিয়েছি, বুঝতে পেরেছো? এরকম ভাবে 16খানা লাইন টেনে দিয়েছি, আর কিচ্ছু করিনি, এরকম ভাগ করে নিলাম, মানে ব্লক শেয়ার না, এরকম ভাগ করে না অ্যারে হিসাবে। অ্যারের যেরকম ইন্ডেক্সিং করে নাও 1, এটা 2, এটা 3, এইভাবে আমাদের 15 অব্দি আমাদের ইন্ডেক্সিং এখানে পসিবিলিটি হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে আমি কি বুঝলাম, একটা অ্যারে মানে অরিজিনাল মেসেজটা সাইজ ছিল 512, ওটাকে আমরা ডিভাইড করলাম 16খানা ব্লকে, এক একটা ব্লকের মধ্যে 32 করে বিট আছে। তার মানে এখানে বুঝতে পারছো ইচ ইন্ডিভিজুয়াল ব্লক কনসিস্ট অফ 32 বিটস। এই ছিল বেসিক গল্প। গল্প ক্লিয়ার? এম এর গল্পটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের প্রসেসিং এলিমেন্টে ঢুকতেই কি করলো, আমাদের যে অরিজিনাল 512 বিটটাকে 16খানা, এরকম একটা ওয়ান কাইন্ড অফ অ্যারে বলতে পারো, যার 16খানা সেল আছে, আর প্রত্যেকটি সেলে 32টা করে বিট আছে, ব্যাস এই এতে কনভার্ট করলো। কেন বলতো এটা করলো,
এটা বড় প্রশ্ন, কেন করলো? কেন কি দেখো আমাদের তো এই ভেক্টর গুলো তো 32 খানা বিটের না, আমাদের আলটিমেটলি সব কাজ 32 বিটে করতে হবে। এই যে ভেক্টর গুলো, এই যে এ বি সি বললাম না, দিস আর অল 32 বিট ভেক্টর। অলরেডি উপর থেকে দেখে এসেছি, মানে এইগুলো যে ভেক্টর বারবার বলছি যদিও বা, এটা যে এই যে বাফার গুলো হচ্ছে 32 বিটের বাফার। তাহলে আমাদের মেসেজের সাইজ তো 512 বিট হয়ে লাভ হবে না। আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমাদের অপারেশন করতে হবে এই বাফার গুলোর সাথে। তো বাফারের সাইজ যদি 32 হয়, তাহলে আমাদের মেসেজ সাইজ কোনোভাবে 32-এ আনতে হবে। কি করলাম, ওটাকে ফার্দার সাব ব্লকিং করলাম, করে আমাদের এখন এক একটা মেসেজের সাইজ কিন্তু এইবার আরেকটা গল্প ওরা রেখেছে। এটা আরেকটা কনস্ট্যান্ট অ্যারে ইউজ করেছে এই ব্লক এর মধ্যে, মানে আমাদের প্রসেসিং মানে এলিমেন্ট গুলো বললাম, এই প্রসেসিং এর মধ্যে আরেকটা কনস্ট্যান্ট ব্লক, সরি কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে, ওয়ান কাইন্ড অফ অ্যারে বলতে পারো, তার নাম টি। ঠিক আছে, কি বললাম, তার নাম টি হিসাবে দেখো টি কে টি করা হয়েছে। এখানেও কিন্তু আমাদের টোটাল 64 খানা এরকম ব্লকিং করা আছে, বা সাব ব্লকিং বলতে পারো। অলরেডি টি এটা কনস্ট্যান্ট অ্যারে বলতে পারো, যার মধ্যে থেকে করতে পারবো বা 1 থেকে বলো, কোনো অসুবিধা নেই। 64 খানা আলটিমেটলি সেল আছে, থেকে 64 খানা। আর এর মধ্যে কিছু কনস্ট্যান্ট টার্ম এর মধ্যে আছে অফ 32 বিট। কি বললাম, কনস্ট্যান্ট টার্ম অফ 32 বিট, কনস্ট্যান্ট ভ্যালু অফ 32 বিট। যেরকম ওপরে এবিসি ভ্যালুটা আমি ওখানে বলে দেখেছিলাম, এরকম ধরে নাও এই টি অ্যারেটার মধ্যেও কিন্তু থেকে 60 সেল আছে। প্রত্যেকটি সেলের মধ্যে আমাদের 32 করে আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে। তো এই জিনিসটা বেসিক প্রথমে প্রসেসিং করার আগেই ক্লিয়ার করে নিলাম। আমাদের অলরেডি প্রসেসিং এলিমেন্টের মধ্যে এবিসিডি বাফার গুলো তো প্রোভাইড হয়েছে। মেসেজটা 512 বিট থেকে আমরা 16খানা 32 বিটের ব্লকে ভাগ করেছি। আরেকটা কনস্ট্যান্ট ব্যবহার করছি, এটা প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট অ্যারে বলতে পারো, যার মধ্যে 60খানা আমাদের সেল রয়েছে। কি বললাম, 64খানা সেল রয়েছে, প্রত্যেকটি সেলে 32টা করে কিন্তু বিট আছে। ক্লিয়ার হয়েছে? আলটিমেটলি এখানে এবার আমার প্রসেসিংটা শুরু হচ্ছে। দেখো এই এ, এই দেখো দেখে নাও, এ একটা বাফার, অলরেডি ইউ অল নো। বি একটা বাফার, সি একটা বাফার, এরকম ডি একটা বাফার। তো ইনিশিয়ালি কি হচ্ছে, এ বি সি ডি একটা আমাদের ফাংশনের মধ্যে যাচ্ছে, যার নাম এখানে প্রোভাইড করা আছে নন লিনিয়ার ফাংশন। আমি এরকম বলতে পারি যে এফ অফ বিসিডি, এই বিসিডিটা একটা ফাংশনের মধ্যে প্রোভাইড হচ্ছে। ফাংশনে কি কাজ আমরা দেখবো। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে প্রোভাইড হয়ে এখান থেকে একটা আউটপুট আমি জেনারেট করছি। ছবিতে দেখো, তো পরে আমরা নোটসও দেখবো, আউটপুট পাচ্ছি, ভালো কথা। এই আউটপুটের সাথে আমি এর যোগফল করছি। দেখো এরও 32, এগুলো তো সব 32 বিট, ফাংশনের আউটপুটও কিন্তু 32 বিট হবে, ভালো রাখবে। এই ফাংশন থেকে যে আউটপুটটা পাবো এটাও কিন্তু 32 বিট পাবো, এরকম ব্যাপার না যে বেশি পাবো না। এরও 32, 32 বিটের সঙ্গে 32 বিট যোগ হলো, স্বাভাবিক। তো এবার যে এক্সট্রা যে যদি হয় না, অনেক সময় ক্যারি ফ্যারি চলে আসে, এই জন্য আমরা কি করি, মডিউলো 2 টু দি পাওয়ার 32 করি। এখানে আমরা অ্যাডিশন মডিউলও করেছি। আমরা যদি খুব ভুল না বলি, নাম্বার থিওরির প্রথম ভিডিওটাই আমি এটা নিয়ে বলেছিলাম কি করে অ্যাডিশন মডিউলও করা যায়। অ্যাডিশন করার পর রেজাল্টটাকে যদি রাখতে হয়, আমরা মডিউলও করি আবার অতগুলো বিট দিয়ে। তো আমরা আলটিমেটলি দুটোকে যোগ করে যে এই ফেজে কি হচ্ছে, আলটিমেটলি এই ফেজটার মধ্যে, এই ফেজটাকে যদি লিখি আমি, এখানে হচ্ছে এ প্লাস এফ অফ বিসিডি হয়ে গেল। তারপর কি করছি, এর যে অ্যান্সারটার সাথে পরের স্টেপে কি করলাম, পরের স্টেপে আমি এম অফ আই এর রাউন্ড। এটা তো গল্পটা কি, এটা তো একবার হবে না, অনেকবার হবে। তাহলে এটাকে বলা হয় এম অফ, এখানে আই বলতে পারো বা জে বলতে পারো, এখানে জে লিখে তোমরা আই বলতে পারো। এখন হচ্ছে স্টার্টিংটা, প্রথম যে এম অফ জিরোর যে ভ্যালুটা আমি এর সাথে যোগ করব। এখন ধরো না ফার্স্ট টাইম করছি, সেই সূত্রে আমি এর যে রেজাল্টটার সাথে আমি কি করছি, প্লাস করছি এম অফ জিরো ফার্স্টের যে মেসেজ, যে অ্যারের যে 32খানা বিটের যোগফল করলাম, করে যে অ্যান্সারটা পেলাম, তারপরের ফেজে গেল আবার টি অফ কে মানে এখন টি এর মানে ফার্স্ট রাউন্ড, জিরো মানে ইজ দ্য ফার্স্ট। তাহলে এর যে টোটালটা ছিল, এই টোটালের যে অ্যান্সারের সাথে আমি তলায় লিখছি, প্লাস আমি করলাম টি অফ জিরো। জিরোতে ইটারেশন চলছে, মানে ফার্স্ট টাইম করছি মানে জিরো, এই চলতে থাকবে। আলটিমেটলি কতবার চলবে সেটাও বলে দেবো, কোনো চিন্তার বিষয়। ঠিক আছে, হয়ে গেল। তারপর যে এর যে রেজাল্টটা পেলাম, এটা শিফটিং এ গেল। কি হলো, যে এই টোটালটা যেটা পেলাম শিফটিং হলো, এটা এস বিটের শিফটিং হয়। এটা এই যে এস বিটের যে রাইট শিফটিং যেটা হচ্ছে, সরি লেফট শিফটিংটা হচ্ছে, সেটা লেফট কি রাইট পরবর্তীকালে নিচে নামলে বুঝতে পারবে যে শিফটিং অপারেশনে যাচ্ছে, এস বিট শিফটিং হচ্ছে। এটাও ডিপেন্ড করছে কখন কি করবো, এটাও ডিপেন্ড করে। এটা আমরা পরবর্তী ডিটেলসে গিয়ে দেখবো, প্রথমে ওভারভিউটা নিয়ে নাও। তাহলে প্রথমে যোগ করলাম
এবিসি কে একটা নন লিনিয়ার বা ফাংশনে পাঠিয়ে যে আউটপুট পেলাম এর সাথে ওর যোগ হলো। তারপরে আমি এম অফ জিরো মানে মেসেজের যে ফার্স্ট ভ্যালু 32 বিট যোগ হলো, তারপর টি এর অ্যারের যে ফার্স্ট ভ্যালু যোগ হলো, তারপরে শিফটিং করা হলো। শিফটিং করার পর যে অ্যান্সারটা পাওয়া হলো সেটা কি করলো, সেটা বি এর সাথে যোগ হতে, ভালো করে দেখো এই বি এর সাথে কিন্তু যোগ হচ্ছে, মানে বি আসছে এর সাথে যোগ হয়ে গেল। এর হলো টোটালটা কি হলো, এটা যোগ হয়ে গেল কার সাথে, বি এর সাথে, মানে এখানে আমি প্লাস দিয়ে তাহলে লিখেছি হচ্ছে এটা বি বলে যে আমাদের কনস্ট্যান্ট টার্মটা ছিল তার সঙ্গে যোগ হয়ে গেল। হয়ে যে অ্যান্সারটা পেলো, এই অ্যান্সারটা কোথায় স্টোর হচ্ছে, দেখো ভালো করে দেখো, অ্যান্সারটা আমার বি তে স্টোর হচ্ছে। ও বাবা, এই পুরো জিনিসটা স্টোর কোথায় হলো, বি তে স্টোর হলো। এখন যে পরের রাউন্ডের জন্য একটা রাউন্ড দেখালাম, ঠিক আছে, কি বললাম, একটা রাউন্ড দেখালাম, একটা রাউন্ড টোটাল কতগুলো গল্প হবে, এরকম কাজ হবে টোটাল 64 খানা এরকম এই একই জিনিস কাজ করবে। কেন 64 খানা হবে আমি বলবো, জাস্ট বুঝতে নাও যে এর যে আউটপুটটা বেরালো সেটা বিতে যাবে, ঠিক আছে। অরিজিনাল যে বিটা ছিল রাখার আগে, অরিজিনাল বিটাকে এই জিনিসটা করার আগে আমরা কি করব, সি এর মধ্যে ওর পরের যে ফেজের জন্য সি এর মধ্যে বি এলওটা কপি করে রাখবো, তারপর বিতে অ্যান্সারটা আসবে। আর আমার এর আগে সি এর মধ্যে, এর আগে ডি এর মধ্যে আমরা সি এলওটা কপি করে রাখবো, ডি মানে পরের জন্য, আর ডি এর ভ্যালুটা আমরা এতে কপি করে রাখবো, ঠিক আছে। এগুলো অলরেডি আমি কপি করে রেখেছি, আমাদের উড়ে না যায়। তাহলে এর মধ্যে আমার ডি বসছে, ঠিক আছে, তাহলে এইভাবে হলো ডি এর মধ্যে ডি, ঠিক আছে, তারপরে হচ্ছে ডি এর মধ্যে সি, তারপরে হচ্ছে ডি এর মধ্যে সি, ঠিক আছে, কতটা ক্লিয়ার হচ্ছে। তারপর আমরা এই পুরো ক্যালকুলেশনটা করে তার ভ্যালুটা আমি বিতে রেখে দিলাম। এইগুলো কি পরের ফেজের জন্য কাজ করবে, ঠিক আছে, কি ক্লিয়ার হয়েছে, পরের ফেজের জন্য এই জিনিসগুলো কাজ করবে। এই জিনিসটা আরো ক্লিয়ার করে মানে এবার কতগুলো রাউন্ড হবে বুঝতে চাও, তাহলে কি করে বুঝবে, দেখো আমাদের এই মেসেজ যে অ্যারেটা আছে বা মেসেজ যে ব্লক করলাম এখানে, তাহলে কতগুলো ব্লক, 16 খানা, ভালো কথা। এবার 16 খানা ব্লক আছে, ক্লিয়ার হয়েছে। এইবার এখানে ভালো করে আমি বলে দিই, এই যে কাজটা 16টা তো ব্লক আছে, এটা তো ছেড়ে দাও, 16 খানা আমাদের মেসেজটাকে আমাদের 16 খানা ব্লকে ডিভাইড করেছি 0 to 50। আর প্রত্যেকবার আমাদের এক একটা করে আমাদের এরকম এই সাব ব্লক গুলো যাচ্ছে মেসেজে, দেখতে পাচ্ছি এম অফ 0 এম অফ 1 এইভাবে অ্যারে একটা সেল যাচ্ছে, কি কাজ করছে, রেজাল্টটা এইভাবে স্টোর হচ্ছে। তারপরে ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলো এইভাবে স্টোর হচ্ছে যে আমার ডি এর ভ্যালুটা সিতে যাচ্ছে, সি এর ভ্যালুটা ডিতে যাচ্ছে, ডি এর ভ্যালুটা এতে যাচ্ছে, আর অ্যান্সারটা বিতে এসে স্টোর হচ্ছে। এটা এইভাবেই চলতে থাকছে গল্পটা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু প্রশ্নটা বড় কথা যে আমাদের এরকম 4টে রাউন্ড আছে, বললাম এরকম 4টে রাউন্ড আছে, আর এক একটা রাউন্ডে 16 বার এই কাজটা হচ্ছে। কাজটা আলটিমেটলি সববার হচ্ছে জাস্ট রাউন্ডের জন্য এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা রাউন্ডে এই যে নন লিনিয়ার যে প্রসেস বা ফাংশনটা চেঞ্জ হয়ে যায়, বাধ্যকে এগুলো সব সেম থাকে। যে বি এর নন লিনিয়ার যে প্রসেস বা ফাংশন বলেছি, এটা ফার্স্ট রাউন্ডের জন্য আলাদা, সেকেন্ড রাউন্ডের জন্য আলাদা, থার্ড রাউন্ডের জন্য আলাদা, আর ফোর্থ রাউন্ডের জন্য আলাদা। তার মানে এটাকে যদি গ্লোবালি একটা স্কেচ আউট করি বুঝতে পারবে। তাহলে আমাদের কতগুলো রাউন্ড বললাম, আমাদের 4টে রাউন্ড আছে। 4টে রাউন্ডে ডিফারেন্টটা কি বললাম, আমাদের নন লিনিয়ার ফাংশনটা, যেটা মানে বলেছি ফাংশনটা, এই ফাংশনের মধ্যে কি যায়, এই বি যায়, সি যায়, ডি যায়। এই ফাংশনটা কিন্তু 4টে রাউন্ডে আলাদা, বাদ বাকি সব সেম। এবার ভাবো এক একটা রাউন্ডে, তোমরা রাউন্ড 1-এর কথা বলছি আমি, তাহলে রাউন্ড 1-এ ভালো করে দেখলে ক্লিয়ার হবে, কেন আমি এটাকে আলাদা করে করছি ক্লিয়ার হওয়ার জন্য। আমাদের 16 খানা মেসেজ আছে, খুব ভালো কথা, 16 সাব ব্লক মেসেজ, মানে ব্লক অফ মেসেজ বা সাব ব্লক অফ মেসেজ বলতে পারো। তো 16 খানা ব্লক মানে কি, মানে রাউন্ড 1-এ 16 খানা আগে প্রথমে এই ব্লক বলো বা অ্যারে সেল বলো, তাহলে এই 16টা প্রথমে আগে প্রসেসিং হবে, তারপর রাউন্ড 2-তে যাবে। খুব ভুল না বললে, 16 খানা না হলে তো হবে না। তার মানে আলটিমেটলি টোটাল এই 4টে রাউন্ড মিলিয়ে কতবার প্রসেসিং হবে যদি প্রশ্নটা বলি, 16x4, কি বললাম, 16x4 মানে 64 বার, 64 বার এক একটা প্রসেসিং এর মধ্যে। যে পিটা প্রথমে আমি যে ডিজাইন করেছিলাম, প্রথমে যে ব্লকের মধ্যে যে বললাম না, যে প্রসেসিং এলিমেন্ট পি 4টে আমাদের কনস্ট্যান্ট টার্ম নিচ্ছে, আর 512 খানা বিট এ নিচ্ছে, যে পিটা, এই পি এর মধ্যে এক একটা পি এর মধ্যে টোটাল 64 টাইম একই কাজ হচ্ছে। এই যে কাজটা দেখালাম এক্ষুনি, দেখালাম প্রথমে আমাদের এর সাথে কি এরকম, আমি এখানে এবার বড় করে লিখলে বুঝতে পারবে এই কাজটাই হচ্ছে। এর সাথে যোগ কি হচ্ছে, এ বলে যে ভেক্টরটার সাথে যোগ হচ্ছিল আমার এফ অফ সিডি, এই ফাংশনটাই। দেখো এই ফাংশনটা প্রথম 16 বার জন্য এক হবে, মানে এক একটা রাউন্ডে হচ্ছে 16 খানা করে, এক একটা রাউন্ডে রাউন্ড 1-এ 16 বার এই কাজটা হবে।
রাউন্ড 2 তে 16 বার হবে, কেন 16খানা ম্যাচে ভাগ করেছি বলে, 16খানা ব্লকে ভাগ করেছি বলে। আলটিমেটলি এক একটা প্রসেসিং এলিমেন্টের মধ্যে, এক একটা প্রসেসিং এলিমেন্টের মধ্যে 4টে করে রাউন্ড, এক একটা রাউন্ডে 16খানা করে কাজ হচ্ছে, একই কাজ 16 বার করে হচ্ছে, ঠিক আছে, একই কাজ 16 বার করে হচ্ছে। এই সূত্রে আলটিমেটলি 64খানা, 64 টাইম একই কাজ হচ্ছে। কাজটা কি? কাজ হচ্ছে এইটা, যে বি কমা, প্রথমে ফাংশন থেকে যাও, নন লিনিয়ার ফাংশন বললাম, বি কমা সি কমা ডি, এটা নন লিনিয়ার ফাংশনে গেল, তার যে ভ্যালুটা আমি এর সাথে যোগ করলাম, এই টোটালটা কার সঙ্গে যোগ করব? মেসেজ। এখন যেই, এখন দেখো এক একটা, তাহলে এখান থেকে একটা ভাবো, একটা ফর লুপ ভেবে না, যে 0 থেকে নিয়ে অব্দি ঘুরছে, তাহলে প্রথমবারের জন্য আমার এক একটা রাউন্ডে 16 বার করে একটা বেসিক ফর লুপ ঘুরছে। তোমরা এইভাবে জিনিসটাকে ভাবো, ফর লুপ 0 থেকে তোমার এবার ঘুরছে, ক্লিয়ার হয়ে গেছে? সেই যখনই 0 থেকে এবার ঘুরছে, তার মানে কি, প্রত্যেকটা রাউন্ড হিসেবে ভাবো। তাহলে এখন ধরে নাও এই রাউন্ডের মধ্যে এই ফর লুপের ভ্যালু ধরে নাও আমি আই দিয়ে নোট করছি, তাহলে এখন এম অফ আই এখানে যাচ্ছে, ভালো কথা, ক্লিয়ার হয়েছে? এইবার এর যে পুরো রেজাল্টটা কোথায় যাচ্ছে, এর যে রেজাল্টটা আমি চলে যাচ্ছে হচ্ছে আমার প্লাস করে, যে টোটাল বললাম যে এ আর এফ এর যোগফলটা আমি এম অফ আই এর সঙ্গে যোগ করছি, তারপর আমার টি অফ, ভুল না বলি, টি অফ, আমার এটা দুটো আলাদা আলাদা টার্ম নিলাম, টি অফ জে, আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা, কেন কি কনস্ট্যান্ট টার্মটা 16 খানা, 64 খানাই দেখো আলাদা আলাদা কনস্ট্যান্ট আছে, মানে এই কনস্ট্যান্ট টার্মটা কিন্তু 64 খানেই আছে আমার। আমি বলেছিলাম যে টি আর এটার লেন্থ কিন্তু 4, তো 64 খানায় কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্ম আছে। আলটিমেটলি এটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ শিফট করছে, ডিপেন্ড আপন একটা আমাদের এই শিফট করে হলো, হওয়ার পর যে রেজাল্টটা আছে সেটা ফার্দার আমার কার সাথে যোগ হচ্ছে, আর ফার্দার যোগ হচ্ছে আমার বি এর সাথে, মানে বি বলে যে আমাদের প্রিভিয়াস টার্মটা ছিল তার সঙ্গে যোগ হয়ে অ্যান্সার কোথায় যাচ্ছে, স্টোর করছি আমি, এই টোটাল জিনিসটা আমাদের বি এর মধ্যে স্টোর করছি। তো এই কাজটাই আলটিমেটলি, এই কাজটাই 16 বার হবে, 16 টাইমস হবে। আর তার সাথে সাথে কি করি, আর চেঞ্জেস থাকছে, থাকছে হচ্ছে আমাদের, আমি যদি নর্মাল বলি, এর মধ্যে যাচ্ছে ডি এর ভ্যালুটা প্রথমে হবে, এর মধ্যে ডি এর ভ্যালু, ডি এর মধ্যে সি এর ভ্যালু যাবে, সি এর মধ্যে বি এর ভ্যালু যাবে, এইভাবেই জিনিসটা প্রথমে চেঞ্জ হয়ে যাবে এর পরের রাউন্ডের জন্য। আর তো মোটামুটি যে ফাইনাল রেজাল্টটা তো বি এর মধ্যে স্টোর করছি, আবার সেম হবে, আবার সেম কাজ হবে পরে, মানে এরকম আমাদের 16খানা যে সাব ব্লক আছে মেসেজের, এই 16খানা সাব ব্লকের জন্য এই ফর্মুলা প্রথম রাউন্ডে হবে। তাহলে দ্বিতীয় রাউন্ড যেই শুরু হবে তখন এই এফ এর ভ্যালুটা, এফটা পাল্টে যাবে, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, ফাংশন অফ বি কমা সি, মানে বি সি ডি, এই তিনটে বাফারের উপর একটা ফাংশন অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে বলা হয় নন লিনিয়ার ফাংশন, এটা নাম দিয়েছে, ধরে নিতে পারো নর্মাল ফাংশন। এই তিনটে বাফারের উপর এই ফাংশনটা অ্যাপ্লাই করে আমাদের এই গল্পটা হচ্ছে। তো প্রথম রাউন্ডের জন্য এই ফাংশনটার যে গল্পটা, মানে যে ফাংশনটা এর মধ্যে যে লেখা রয়েছে কোডটা, প্রথম রাউন্ডের জন্য আলাদা, তৃতীয় রাউন্ডের জন্য আলাদা, তৃতীয় রাউন্ডের জন্য আলাদা, চতুর্থ রাউন্ডের জন্য কিন্তু, 4টে রাউন্ডের জন্য এই ফাংশনটা কিন্তু আলাদা আলাদা। এক একটা রাউন্ডে 16খানা যেহেতু মেসেজ, 16 বার কাজ হবে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। 16 বার কাজ, তাহলে হচ্ছে 0 থেকে নিয়ে 15 হয়ে গেল, তারপরের রাউন্ডে 0 থেকে নিয়ে 15 হয়ে গেল, তারপরের রাউন্ডে 0 থেকে নিয়ে 15 হয়ে গেল, এইভাবে তোমার 4টে রাউন্ডে 0 থেকে 15 অবধি তোমার কাজ হলো, 0 থেকে মেসেজ শেয়ার হলো 0 থেকে 15। আর কনস্ট্যান্টলি আমাদের প্রত্যেকবার দেখো টি এর ভ্যালুটা, টি অফ জে মানে কি, দেখো টি এর মধ্যে কিন্তু বিট আছে, তাহলে প্রথম রাউন্ডে আমার 0 থেকে নিয়ে যাবে, তারপর 16, 31 যাবে, তারপরের রাউন্ডে হচ্ছে 32 আমাদের 48 অবধি চলে যাবে, 47, 48, 64 হয়ে গেল। তো এইভাবে তোমার মধ্যে একটা রাউন্ডে 16খানা হলো, 16, 4, 16 হচ্ছে 64, 64 হচ্ছে 64, 64 হয়ে গেল। তাহলে হিসাব মতন আমাদের প্রত্যেক রাউন্ডে এইভাবে টি এর ভ্যালুগুলোকে প্রোভাইড করা হবে। আমি একটা ছবি আছে দেখালে বুঝতে পারবে, চিন্তার বিষয়, মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে 4টে রাউন্ড থাকবে, এক একটা প্রসেসিং এলিমেন্টের মধ্যে 4টে রাউন্ড, 4টে রাউন্ডের মধ্যে প্রত্যেকটি রাউন্ডে 16খানা করে, তার মধ্যে আবার ইন্টারনাল রাউন্ড, তাহলে টোটাল 64 খানা অপারেশন হচ্ছে। 16খানা কেন ইন্টারনাল রাউন্ড, কেন 16খানা মেসেজে সাব ব্লকে ডিভাইড হয়েছে, প্রত্যেকটি সাব ব্লক যখন আমরা প্রসেসিং করি তখন ওটা একটা ইন্ডিভিজুয়াল একটা রাউন্ড হয়ে যাচ্ছে, সাব রাউন্ড হয়ে যায়, রাউন্ডের মধ্যে সাব রাউন্ড। তাহলে আমাদের এইটুকু বুঝতে পারলে রাউন্ড 1 এর মধ্যে 16খানা সাব রাউন্ড, আবার কেন 16খানা আমাদের সাব ব্লক ও মেসেজ আছে বলে, যেরকম রাউন্ড 2 এর মধ্যে 16খানা সাব রাউন্ড, কেন 16খানা আমাদের মেসেজ আছে বলে। তো এই ছিল এর পুরো আউটলেয়ারটা, মানে এক একটা প্রসেসিং এলিমেন্টের মধ্যে 64খানা অপারেশন হবে, এর থেকে যে আউটপুটটা বেরোবে এটা কি বেরোবে, এবিসিডি, তাই তো? এই কনস্ট্যান্টটা তো পরবর্তীকালে আমি আরেকটা ব্লকের কনস্ট্যান্ট হিসেবে প্রোভাইড করছিলাম, সেটাই দেখিয়েছিলাম। তো সেই 128 বিটটাই হচ্ছে এবিসিডি। এবিসিডির যে ফাইনাল ভ্যালুটা, এই যে টোটাল 64খানা রাউন্ড ক্রস করার পর এবিসিডি যে ফাইনাল ভ্যালুটা বেরাবে, সেটাই হচ্ছে তোমার গল্প, হচ্ছে তোমার অ্যান্সার বলতে পারো ফর দ্যাট পার্টিকুলার ব্লক।
বা সেটা যদি একটাই ব্লক হয় তাহলে ওটাই ফাইনাল তোমার মানে মেসেজ ডাইজেস্ট 128 বিটের। আর যদি আরো এরকম ব্লক থাকে তাহলে ওইটাই অ্যাজ আ ইনপুট প্রোভাইড হয়ে যাবে তার পরের ব্লকের জন্য। এইটাই ব্যাপার। ছবি চলো এবার বাদ বাকিটা একটু দেখি এবার। তো যেটা আমি বললাম তারই মোটামুটি এই জিনিসটা লেখা রয়েছে, জেনারেল ফর্ম অফ এক্সপ্রেশন দেখতে পাচ্ছ। এখানে একটা কে অফ আই দিয়েছে, তোমরা এখানে টি অফ আই মনে রাখতে পারো, এটা টি অফ আই ধরে নাও। তো ওখানে আমরা টি দিয়ে আমরা ছবিতে ডায়াগ্রামে দেখলাম টি অফ আই ডিনোট করে, বাদ বাকি তো সেমই আছে, কোনো অসুবিধা নেই। এবার শিফটিংটা কি হবে, এটা লেফট বিট বাই শিফট বাই এস পজিশন। আর এই এস পজিশন কতগুলো পজিশনে শিফটিং হবে এটা ডিপেন্ড করবে কিন্তু। এগুলো তো বুঝতে পারছো যে এফটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য 4 ফাংশন ডিফাইন অ্যাবভ, আমরা তলায় ডিফাইন করেছি, উপরে করিনি। আর এম অফ কে মানে মোটামুটি বুঝতে পারছো মেসেজ অফ প্রত্যেকটা টার্ম 0 থেকে নিয়ে কে এর ভ্যালু তোমার হবে 0 থেকে নিয়ে তোমার ডিনোট করবে 50 অবধি, এটা তো মোটামুটি জানো কে এর ভ্যালু। আর এখানে যে আই এর ভ্যালু দেখো ডিনোট করবে, যেহেতু আমাদের 16 মানে আমাদের টোটাল আই এর ভ্যালু কিন্তু 0 থেকে নিয়ে 64 অবধি ডিনোট করবে। এটা তো 60 চলো, কেন 0 থেকে 63 মানে 64 এর গল্প হয়ে গেল, বেসিক গল্প। আর যে এস পজিশনের গল্প একটা বলে দেওয়া হয়েছে, এই যে শিফটিংটা হচ্ছে দেখতে পাচ্ছি, যে শিফটটা হচ্ছে, শিফটটা যে লেফট বিট ওয়াইজ রোটেশন হচ্ছে, এই শিফটটা দেখো তলায় বলে দেওয়া রয়েছে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট বলে দিচ্ছি আমি ইনফরমেশন। দেখো আমাদের টোটাল দেখো হিসাব মতন 4টে রাউন্ড বলেছিলাম, টোটাল আমাদের 64 কেন অপারেশন হচ্ছে, আমি প্রত্যেকবার তাহলে টোটাল আমাদের কতবার শিফট হবে, 4 টাইমস কিন্তু হচ্ছে। তাহলে এই দেখো প্রথমবার শিফট 5 বার, 5 নম্বর বার শিফটটাকে আমি যদি গ্লোবালি ধরি তাহলে আমাদের 64 বার শিফটিং অপারেশন হচ্ছে। 64 কারণে তো একই কাজ হচ্ছে হিসাব মতন, ওরা রাউন্ডে ভাগ ঠাক করেছে, আলটিমেটলি প্রত্যেকবারই তো শিফট হবে। 64 টাইম কাজ করে মানে 64 টাইম শিফট হবে। তো কোন নাম্বার শিফটের না, S1 হচ্ছে ফার্স্ট শিফটে আমরা 7খানা বিট আমরা শিফট করব। S1 মানে প্রথমবার শিফট, 5বার শিফট, 9বার, 9th নাম্বার শিফট, এবং 13th নাম্বার শিফটের জন্য আমি মানে যখন শিফটিং অপারেশনটা হবে, আমি যদি বলি টোটাল 1 থেকে নিয়ে 64 বার শিফট হয়েছে, ওই অপারেশনটা পারফর্ম হবে। যদি সিরিয়ালি নাম্বারিং করো, সিরিয়াল নাম্বারিং করে দাও যে এটা S1 শিফট, এটা S2 মানে শিফট নাম্বার 1 শিফট এরকম যদি নাম্বারিং করে দাও, তাহলে ওরা এইভাবে একটা কোলাবোরেশন কাজ রেখেছে যে 1, 5, 9, 13 এই যে শিফটের নাম্বারগুলোতে 7খানা করে বিট শিফট করো, 2, 6, 10, 14-তে 12খানা করে শিফট থেকে, এগুলো হচ্ছে তোমার গল্পটা হচ্ছে রাউন্ড 1 এর জন্য। তা রাউন্ড 1-এ দেখো 1 থেকে নিয়ে 16খানায় শিফট হবে, প্রত্যেকটা রাউন্ডে 16খানা কাজ হচ্ছে। তাহলে প্রথম রাউন্ডে S1 থেকে S16, তাহলে এই দেখো দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা কোন শিফট এর জন্য কতগুলো করে বিট শিফট হবে সেটা বলে দেওয়া রয়েছে। S3, S7, S11, S15 17খানা বিট শিফট করবে, মানে এই শিফট এই টাইমসে শিফট মানে 3 নম্বর শিফট, 7 নম্বর শিফট, 11 নম্বর এবং 15 নম্বর শিফটিং এর টাইমে 17খানা করে বিট শিফটিং হবে। এর মধ্যে পুরো জিনিসটা বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এরকম এটা রাউন্ড 1 গেল, কেন এক একটা রাউন্ডে 1 থেকে নিয়ে 16টা হবে। প্রথম রাউন্ডে কি হবে, S1 থেকে যদি শিফটিং নাম্বারিং করি, S1 থেকে শুরু করে S16 অব্দি শিফটিং হলো, এই তো শিফটিং অপারেশন হয়েছে। যদি নাম্বারিং করে দেওয়া 16টা শিফট হয়েছে, 16টা শিফটের নাম্বার করলাম 1 থেকে 16, তাহলে রাউন্ড 2 তে কি হবে, 17 থেকে শুরু হবে, S17 শিফট নাম্বার যদি করে দেওয়া থাকে, থেকে নিয়ে শুরু হয়ে কোথায় কি দেখো S32 মানে 32খানা, মানে প্রত্যেকটা জায়গায় আপাতত 32টা শিফট হয়ে গেছে, মানে 16 পর হবে আবার 16 32, এরকম ভাবে আমরা নাম্বারিং করা আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটায়। তাহলে আবার যখন রাউন্ড 3 এর জন্য সেম 33 থেকে S33 থেকে শিফটিং নাম্বার যদি শুরু করি, S48-এ গিয়ে শেষ হবে। শিফট নাম্বারিং করে দেওয়া রয়েছে, আর কোন শিফট নাম্বারে কতগুলো করে বিট শিফট হবে সেটা কিন্তু পাশে পাশে বলে দেওয়া রয়েছে। এই 4, 11, 6 এগুলো নাম্বার অফ কত বিট করে শিফট করাবো, এরকম তো না কনস্ট্যান্ট শিফটিং না, প্রত্যেকটা রাউন্ড হিসাবে একদম শিফটিং হয়ে যাবে। কোন রাউন্ডে কতগুলো বিট শিফট হবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে। সেম রাউন্ড 4 শুরু হবে, 49 থেকে শুরু হবে, 64 গিয়ে পৌঁছাবে। তাহলে মোটামুটি এগুলো আইডিয়া পেয়ে গেছো কোন শিফট নাম্বারে কোন কতটা অ্যামাউন্ট অফ ডেটা শিফট হবে, মানে সার্কুলারলি কতটা অ্যামাউন্ট অফ বিট সার্কুলার লেফট শিফট হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। এটা কোনোভাবে পরীক্ষায় আসবে না, চিন্তা নেই, এটা মনে রাখা ইম্পসিবল ব্যাপার, বাট এখানে আইডিয়াটা নিয়ে নাও, এটা কিন্তু ফিক্সড না। প্রত্যেকটা আমাদের টোটাল যে 60খানা অপারেশন পারফর্ম করছি 4টে রাউন্ডের মধ্যে, প্রত্যেক রাউন্ডে 16খানা, তাহলে 16 অপারেশনে 64টা শিফট হচ্ছে। তো প্রত্যেকটি শিফটের জন্য কতটা করে বিট শিফট লেফট রোটেট করব সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবার যে 4টে যে রাউন্ডে যে ফাংশন যেটা চেঞ্জ হচ্ছে, সেটা যেটা বললাম যে 4টে রাউন্ড বলেছিলাম যেটা ফাংশন এফ আছে, এই এফটা প্রত্যেক রাউন্ডের জন্য চেঞ্জ হচ্ছে, এটাই এখানে বলে দেওয়া রয়েছে যে নন লিনিয়ার ফাংশন আর ডিফাইন টেক 32 ওয়ার্ড অ্যান্ড প্রডিউস 32 ওয়ার্ড। ঠিক আছে, এ বি সি 32 ওয়ার্ড নিচ্ছে, টেক্স 32 ওয়ার্ড, মানে 32 এর বাফার নিয়ে প্রোডাকশন করছে একটা 132 ওয়ার্ড, মানে একটা আউটপুট দেয়। তো প্রথমবার ফর দ্য রাউন্ড 1 এর জন্য এই ফাংশন এবিসির মধ্যে এই কাজটা হয়, কি হয়
এর সাথে বি, এর সাথে এই বি এর সাথে সি তোমার বিট ওয়াইজ অ্যান্ড হয়। অ্যান্সার যেটা পেলো তার সঙ্গে অর করা হবে কার, দেখো প্রথমে আমরা নট অফ বি প্রোভাইড করবো, মানে কমপ্লিমেন্ট অফ বি করে তার সাথে আমি ডি এর অ্যান্ড অপারেশন করবো, করে যে অ্যান্সারটা পেলাম আর এরপরে অ্যান্সারটার মধ্যে অর পারফর্ম হয়ে তাহলে আলটিমেটলি 32 এর একটা আউটপুট জেনারেট হলো। ফর দ্য রাউন্ড 1। আর রাউন্ড 2 এ সেম এই এফ ফাংশনটার নাম জি, কোনো অসুবিধা নেই, হতেই পারে। রাউন্ড 1 এর জন্য এটাকে এফ বলে নাম দিচ্ছি, রাউন্ড 2 এর জন্য এটাকে আমি জি বলে নাম দিচ্ছি, নামটা চেঞ্জ করলাম। ফার্স্ট এটাকে গ্লোবালি বলা হয় নন লিনিয়ার ফাংশন বলা হচ্ছে, তো নামটা প্রত্যেকটা রাউন্ডের জন্য কিন্তু চেঞ্জ হয়। ফর দ্য রাউন্ড 2, রাউন্ড 2 এ কি করা হচ্ছে, সি অ্যান্ড নট অফ ডি, মানে ওখানে নট অফ বি ছিল, এখানে সি অ্যান্ড নট অফ ডি মানে কমপ্লিমেন্ট অফ ডি এর সাথে এর বিট ওয়াইজ অ্যান্ড করা হলো, আর বি আর ডি এর বিট ওয়াইজ অ্যান্ড করে রেজাল্টটা আমরা দুটো রেজাল্ট আমরা বিট ওয়াইজ অর করে দিই। এটা হচ্ছে তোমার সেকেন্ড ফেজের ওয়ার্কিং। দেখো দুটো ফেজের ওয়ার্কিং কিন্তু আলাদা। সেম যখন থার্ড ফেজে, যখন থার্ড রাউন্ড যখন হবে তাহলে তখন ওটার নাম হয়ে যাবে এইচ, তাহলে এইচ হয়ে গিয়ে নামটা তার ওয়ার্কিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। থার্ড রাউন্ডে এইচটা হয় ওয়ার্কিং চেঞ্জ হয়ে কি হয়েছে দেখো, সেম এ বি সি জর অপারেশন হচ্ছে, বি জর সি জর ডি, এই জর অপারেশন। তারপরের রাউন্ডে সেম এটাকে নামটা দিয়ে দেওয়া হয় ফাংশনের নাম আই, তাহলে 4 নম্বর রাউন্ডে এই ফাংশনের নাম কি হয়ে যায়, আই হয়ে যায়। এই আই কি করে, এর ওয়ার্কিং কি আছে, এর ওয়ার্কিং আছে কিছু না, এর সাথে আমি এক্সর করব কার, এই পার্টটার বি অর নট অফ, মানে নট অফ ডি মধ্যে কমপ্লিমেন্ট করলাম ডি এর, তারপর আমি ওর সাথে বি এর অর বিট ওয়াইজ অর পারফর্ম করলাম, করে যে অ্যান্সারটা পেলাম তার সাথে সি এর জর করে দেবো, সেটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এইটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ফাংশন, 4টে রাউন্ডের জন্য কিন্তু আলাদা আলাদা, এটাই বাদ বাকি সব সেম, 4টে রাউন্ডে একই কাজ হবে মোটামুটি 4টে। প্রথম রাউন্ডে এটাকে এফ বলা হয়, বলেছে নামকরণ করেছে, সেকেন্ড রাউন্ডে জি বলা হচ্ছে, থার্ড রাউন্ডে এইচ বলা হচ্ছে, আর 4 নম্বর রাউন্ডে সেম ওই নন লিনিয়ার ফাংশনটাকে আমাদের আই বলা হচ্ছে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। মোটামুটি 4টে রাউন্ড, এক একটা রাউন্ডে 16খানা আবার সাব রাউন্ড আছে, বললাম টোটাল আমাদের 64খানা রাউন্ড। এবার চলে আসি স্টেপ, আমরা বিটা দেখে নিই। 4 এর বি মানে 4 এর সাব পার্ট যেগুলো বলেছি সেগুলো গল্পগুলো এখন আমরা হুড়ু করে যাব। মোটামুটি আইডিয়া সব পেয়ে গেছি যে আমাদের 512 বিটের ব্লক ছিল, 16খানা ওয়ার্ডে আমরা নর্মালি ডিভাইড করেছিলাম, তাই তো। 512 বিটের ব্লক, 16খানা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড ছিল 32, যেটা ডোনেট করেছিলাম M0 M1 করে করে M50 মানে অ্যারে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে MD5 এর মধ্যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়ার্ড 64 খানা অপারেশন করা হয়, এটা বললাম। MD5 ইউজ দিস ওয়ার্ড ইন দ্য সিরিজ অফ 64 অপারেশন, মানে একটা রাউন্ডে MD5 অ্যালগোরিদমটা মানে একটা প্রসেসিংটাকে MD5 বলা হচ্ছে, ওয়ান কাইন্ড অফ। এখানে 64 খানা অপারেশন হয়, দিস অপারেশন আর ডিভাইড ইনটু 4 রাউন্ড, 64 খানা অপারেশন 4টে রাউন্ডে ভাগ করা, যেটা আমি অলরেডি বলেছি। 4টে রাউন্ড মিলিয়ে 64, আর হচ্ছে 64 খানা অপারেশন আমাদের 4টে রাউন্ডে ডিভাইড করা আছে, আর প্রত্যেকটি রাউন্ডে 16খানা করে অপারেশন হচ্ছে, ঠিক আছে। ইচ অপারেশন ইনক্লুড হচ্ছে মডিউলার অ্যারিথমেটিক, হচ্ছে বিট ওয়াইজ রোটেশন, তো ম্যাক্সিমাম হচ্ছে না। মডিউলার অ্যারিথমেটিক কথাটা কেন বলে, দেখো হতে পারে যে দুটো 32 বিট নাম্বারকে যোগ করলে 32 বিট বেশি বেশি আসতে পারে, তো ওটাকে মড করে আমাকে 32 বিটের মধ্যে রাখতে হবে, কারণ কি 32 বিট রেজিস্টার, বাফারের সাইজ 32 বিট, ওর থেকে বেশি রাখতে পারবে না। মডিউলো অ্যারিথমেটিক বলা হয়, যে কোনো জায়গায় এখানে মডিউলো কনসেপ্ট ইউজ করা হচ্ছে, তাহলে আমাদের এবং আমাদের নন লিনিয়ার ফাংশন ইউজ করে, যেটা আমরা উপরে অলরেডি পড়ে নিয়েছি, ডিফাইন অ্যাবভ দেখতে পাচ্ছি, হচ্ছে বেসিক গল্প। এখানে বাফার গুলো ইনিশিয়ালি বাফার ভ্যালু ইজ আপডেটেড, এই বিস্তারিত স্বাভাবিক, প্রত্যেকটা এক একটা সাব রাউন্ডের পর কি চেঞ্জ হয়, এই বাফারের ভ্যালুটাই চেঞ্জ হতে থাকছে। দেখো এইটুকু বুঝতাম, 4টে আমাদের রাউন্ড আছে, এক একটা রাউন্ডে 16খানা সাব রাউন্ড, এক একটা সাব রাউন্ড যখন হয় এই বাফারের ভ্যালুগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ, আর কিছুই না। আর আমাদের একটা ফিক্সড বাফার আমরা ইউজ করছি, যেটা এখানে টি, এখানে কে অফ আই লিখেছে, আমাদের ছবিতে ছিল টি অফ আই বলে, তোমরা গুলিয়ে ফেলে বলে আমি এখানে টি অফ আই দিই, ঠিক আছে। টি অফ আই, টি যে অ্যারেটা কনস্ট্যান্ট তোমার 60 এর অ্যারে, এখানে দেখতে পাচ্ছ যে প্রিডিফাইন্ড ডিটারমাইন কনস্ট্যান্ট, কিছু সাইন কস এরকম ফর্মুলা দিয়ে কনস্ট্যান্ট গুলোকে ক্যালকুলেট করে দেওয়া রয়েছে, এটা ফিক্স ক্যালকুলেটেড ভ্যালু, ইন্টারনেটে খুঁজলে পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আলটিমেট ব্লক ডায়াগ্রামটা, আমি যেগুলো বললাম তার ব্লক ডায়াগ্রামটা এখানে লেখা আছে। দেখো আমাদের 512 বিটস এর মেসেজ ছিল, আমাদের 4টে, দেখো 16খানা 4টে রাউন্ড, এটা রাউন্ড 1 ধরো, রাউন্ড 2 ধরো, রাউন্ড 3, রাউন্ড 4 রয়েছে। প্রত্যেকটা রাউন্ডে আমাদের 512 বিটই তো যাচ্ছে, প্রত্যেকটা রাউন্ডে তো আমাদের এই 512 বিট মেসেজই যাচ্ছে, অসুবিধা নেই। তো আমাদের কি হচ্ছে, আমাদের ফাংশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আলটিমেটলি। প্রথমটা হচ্ছে এফ কমা সি কমা ডি, তারপর এটার নাম চেঞ্জ হয়ে গেল জি হয়ে গেল, তারপর এটার নাম চেঞ্জ হয়ে গেল এইচ হয়ে গেল আলটিমেটলি, তারপরটা হচ্ছে আমাদের আই হয়ে গেল। তো প্রত্যেকটা রাউন্ডে আমাদের এই ফাংশন চেঞ্জ, আর আমাদের যে কে দিয়ে লেখা আছে, কেটা ধরে নাও টি, এটা সোমবার আমার 1 থেকে 16 মানে যে অ্যারেটার 1 to 6
কনস্ট্যান্ট টার্ম ইউজ হচ্ছে, ঠিক আছে। আর এখানে যে শিফট ভ্যালুগুলো 1 থেকে 6, মানে 1 থেকে 16 শিফট প্রত্যেকটা রাউন্ডে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 64 যদি রাউন্ড হয়, তাহলে কোন শিফটের ভ্যালুটা ইউজ করবো সেটা প্রিডিফাইন আছে। তো এটাই ব্যাপার, মানে কে এর ভ্যালু 17 থেকে 32 দিতে পারলে 17 থেকে 32, মানে এখন যে সেকেন্ড রাউন্ডে 16 থেকে 32 খানা যে আমাদের কে অ্যারের যে ইন্ডেক্সের ভ্যালুগুলো ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ তারপরের ফেজে যে 33 থেকে 48, মানে সেই টি ক্যারেক্টার কথা এখানে কে দিয়ে বারবার ছবিতে ডিনোট, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে এখানে সেম জিনিসটা আমরা এখানে 49 থেকে 64, মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি এর যে আউটপুটটা আসবে, যে ইনিশিয়ালাইজ ভেক্টর এবিসিডি ছিল, ফাইনাল কি যে রেজাল্টটা আসলো এবিসিডি, এটা কিন্তু একটা ব্লকের জন্য আসলো। বাট যদি তোমার একটা ব্লকই অ্যাজ এ ইনপুট থাকে, তোমার একটা ব্লকেরই মেসেজ লেন্থ থাকে, তাহলে তোমার একটা মানে 512 বিটের মেসেজ থাকলে তোমার এটাই অ্যান্সার হয়ে যাবে। আর যদি মনে করো না আরো ব্লকস আছে, তাহলে এই অ্যান্সারটাই কিন্তু পরের ব্লকের ওই ইনিশিয়াল ভেক্টর হিসাবে কিন্তু হবে, মানে এর যে এবিসিডি ভ্যালুটা পরের ব্লকের আমরা ইউজ হবে ইনিশিয়াল ভেক্টর হিসাবে। দেখো এই দেখতে পাচ্ছ, মানে এখানে যে আউটপুট যেটা পেলাম সেটা কিন্তু 128 বিটের হ্যাশ ভ্যালু। একটা যদি তোমার ব্লক হয় তাহলে অ্যান্সার এখানেই শেষ হয়ে যাবে এই আউটপুট, আর যদি না হয় তাহলে কিন্তু তোমাকে আলটিমেটলি আবার পরের ব্লকে এই 128 বিটের এটাকেই, মানে ধরে নাও এটা এ, এটা কনক্যাট করে এক হয়ে গেছে, ছিল চারটে আলাদা আলাদা বি সি ডি ধরে নাও, তো এটাকেই আবার প্রোভাইড করে দেবো এবিসিডি ওর ভ্যালুগুলোর মধ্যে এই ভ্যালুটাই প্রোভাইড করে দেবো, এখন আর কনস্ট্যান্ট ইউজ করবো। তাহলে ফার্স্ট রাউন্ডের জন্য এবিসিডিটা কনস্ট্যান্ট ইউজ করা হয়, তারপরের রাউন্ডগুলোতে অ্যাজ ইউজুয়াল এর যে আউটপুটটাও ওখানে পৌঁছে যাবে। এই হচ্ছে বেসিক বৃত্তান্ত গল্প। বাট এখানে এই রাউন্ডগুলোকে একটু সামারাইজ করে লেখা আছে দেখতে পাচ্ছ, আমি আর সেটা বলবো না, এটা অলরেডি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। এখানে এটা বি হবে, একটু কারেকশন করে দিলাম বি, কেন কি আমরা সবসময় যে এই অপারেশনটা যেটা এক্সিকিউট হয় সেটা অ্যান্সারটা বি তে এসে স্টোর হয়। দেখো আমাদের রাউন্ড টু তে জি হয়ে যায়, এইচ হয়ে যায় আই, এটা অলরেডি বেসিক কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করেছি, বলেছি একই জিনিসগুলো লেখা রয়েছে এখানে, জাস্ট আমি গো থ্রু করে দিচ্ছি একবার নোটসটাকে। আর এখানে মোটামুটি একটা খুব সুন্দরভাবে একটা ছবি এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো ছবিটাও ওখানে খুব সুন্দর করে আমি রেখেছি। দেখো প্রত্যেকটা 512 বিট করে মেসেজ তো যাচ্ছে প্রত্যেকটা রাউন্ডের জন্য। আমাদের দেখো টি, এখানে টি দিয়ে আমি রেখেছি টি 1 to 60, আর এখানে যে মোটামুটি 16খানা স্টেপ অপারেশন পারফর্ম হচ্ছে, তারপরে যে টি 17 যেটা আমরা উপরে দেখলাম সেটাই এখানে তলে একটা ছবিতে দেওয়া আছে। আর যে অ্যান্সার গুলো যেটা আসছে ফাইনাল, যেটা এটার অ্যাকচুয়ালি কি হয় গল্পটা, পরের যদি এরকম কোনো ব্লক হয়, অনেক সময় এরকম দেখা গেছে যে আমাদের যে ইনিশিয়াল এবিসিটা আছে, ইনিশিয়াল এবিসিডি যেটা বললাম পরের ব্লকে প্রোভাইড হচ্ছে কনস্ট্যান্টটা, অ্যাকচুয়ালি ব্লাইন্ডলি দিয়ে দেওয়া হয় না, আমাদের ইনিশিয়াল পজিশন ভেক্টরের সঙ্গে এর যে আউটপুটগুলোর অ্যাডিশন পারফর্ম হয়, ঠিক আছে। তারপরে গিয়ে সেই আউটপুটটা আমরা পরের ব্লকে প্রোভাইড করি, ঠিক আছে। এবার তোমরা ডাইরেক্টলিও অনেক সময় দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের অ্যালগরিদম বলে, দেখতে পাচ্ছ অ্যালগরিদম এর যে আউটপুটের সাথে আমার ইনিশিয়াল পজিশন ভেক্টরের এর ভ্যালুর সাথে এর ভ্যালু যোগ করা হলো। দেখো ফাইনাল একটা কথা ভাবো, 64 খানা রাউন্ড কে অপারেশন করার পর তো আমি একটা এবিসিডি ভ্যালু পাবো, সেটাই তো আলটিমেটলি অ্যান্সার আমি বলছি। তো এই যে এবিসিডি যেটা 64 রাউন্ড করার পর যেটা পেলাম, এটা যদি একটাই ব্লক হয় তাহলে দ্যাটস আউট। পরের ব্লকে আবার প্রোভাইড করতে হয়, কিন্তু পরের ব্লক যদি থাকে তখন আমরা কি করবো, ইনিশিয়াল যে ভ্যালুগুলো এটা কপি রেখে দেবো। এই জন্য সবসময় বলা হয় এটা কপি রেখে দেওয়া হয়, কপি না রাখলে তো হয় না, এর একটা কপি প্রথমে একটা রেখে দেওয়া হয়। তো সেই কপির সাথে যে আমার যে প্রথম 64 রাউন্ড 64 রাউন্ড করার পর যে আউটপুটটা আমি পেলাম এ বি সিডির মধ্যে আছে এই বাফারগুলোর মধ্যে, এটাই তো ফাইনাল আমাদের অ্যান্সার হ্যাশ ভ্যালু, ওর সঙ্গে যোগ করে পরের রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়। মানে আমাদের যে ইনিশিয়াল যেটা ছিল, যে আমাদের ভ্যালুগুলো উপরে যেটা দেখলাম এবিসিডি ইনিশিয়াল ভ্যালু, আমাদের 64 খানা বিট প্রসেসিং, মানে 64 খানা রাউন্ড প্রসেসিং করার পর যে এবিসিডি ভ্যালু আসলো, এই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার ফর দ্যাট ব্লক। এর অ্যান্সারটা যদি পরের ব্লকে আমি প্রোভাইড করি, পরের ব্লকের প্রসেসিং এলিমেন্টের মধ্যে, তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন ভেক্টরের সাথে যোগ করে আমরা প্রোভাইড করে দিই। এইটা হচ্ছে বেসিক গল্প। কেউ ডাইরেক্টলি প্রোভাইড করে অনেক সময়, অনেক জায়গায় অনেকটা ভেরিয়েশন বেরিয়েছে, তো আমরা মোটামুটি দেখো যোগ করে ওটা পাঠিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা খুব ইম্পর্টেন্ট না, আলটিমেটলি ইম্পর্টেন্ট প্রত্যেকটা রাউন্ডে কি অপারেশন হচ্ছে এবং একটা অপারেশনের মধ্যে কি কাজ হচ্ছে এইগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপার। আউটপুট দেখতে পাচ্ছ, আউটপুট অফ each block to the previous hash value, মানে after processing all block the result of ABCD are added to the initial buffer। দেখো বলে দিয়েছে ইনিশিয়াল ব্যাপারের সঙ্গে যোগ করবে এন্ড ডান উইথ দ্য 32, যেন 32 খানা বিটের সঙ্গে মড দিল। মানে যদি আমাদের যতগুলো ব্লক দেখো আমরা প্রসেসিং করানো হলো, মানে এটা নিয়মই তাই, ফাইনাল যখনই তোমার আউটপুট আসবে তার নিয়মই বলে দিচ্ছে, এটা লেখাই রয়েছে যে
আমরা 16খানা যখন বা 64খানা যখন প্রসেসিং করে যে অ্যান্সারটা আসছে সেটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তার সাথে কি হয়, ইনিশিয়াল কোলিশন ভেক্টরে কিন্তু এটা যোগ হচ্ছে বলতে পারো। এটা যে নিয়ম হয় প্রত্যেকটা রাউন্ডে হয় কি ফাইনালি হয়, কিন্তু এটা তোমার করতে হবেই, আলটিমেটলি করেই তোমার অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে এবিসিডি যে 64 রাউন্ডের পর যেটা ভ্যালুটা আসলো তার সঙ্গে ইনিশিয়াল যে ভেক্টরটা ছিল, ইনিশিয়াল যে ভেক্টর মানে বলতে পারো ইনিশিয়াল যে বাফার্স এর ভ্যালুগুলো ছিল এবিসিডি, তার সঙ্গে একটা যোগ হয়ে যায়। ওটা কপি রেখে দিই কোনো একটা জায়গায়, যেখানে আলটিমেটলি এটা প্রসেসিং করার পর তো এবিসিডি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তো ওটার সঙ্গে ওটা যোগটা করে আবার মডিউলো 232 মানে ওটা উইদিন 32 বিটের মধ্যে আনাটাই হচ্ছে মডিউলো 232 বিটের মানে। এটাই ব্যাপার। দ্য প্রডিউস দ্য ফাইনাল হ্যাশ ভ্যালু কি বলছে, দ্য ফাইনাল হ্যাশ ভ্যালু ইজ কনক্যাটিনেশন অফ এবিসিডি, ইচ ভ্যালু is convert to little ending format resulting of 128 bit hash value। এটার মানে হচ্ছে সিম্পল, তোমাদের 32 বিট করে উইদিন 32 বিটের মধ্যে প্রত্যেকটি ভ্যালু রাখতে হবে, কিন্তু অ্যাডিশন করছি না, ইনিশিয়ালের সাথে আবার এর অ্যাডিশন করে এটা উইদিন 32 বিট রাখতে হচ্ছে। তো এটাই আলটিমেট গল্প। এখানে এক্সাম্পল মতন দিচ্ছি, আমাদের হ্যালো মেসেজ হয় MD5 অ্যালগরিদমে দাও, তাহলে হেক্সাডেসিমালে এই জিনিসটা প্রোভাইড করবে তোমাকে, এই জিনিস এই নাম্বারটা টোটাল হচ্ছে তোমাদের 128 মানে 32খানা হেক্সাডেসিমাল নাম্বার আছে, তাহলে 128 বিট একটা হ্যাশ ভ্যালু জেনারেট করবে। এই ছিল বেসিক কনসেপ্ট অফ আমাদের MD5 অ্যালগরিদম, যেখানে আমি প্রত্যেকটা ব্লক ওয়াইজ কনসেপ্ট কিন্তু ডিসকাস করেছি ধরে ধরে সব জায়গায় দাঁড়িয়ে। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।